নাফিসা, এই ক্যান্টিনে আর একদিনও পা রাখবো না। ওই ছেলেটা আবার যদি চোখে পড়ে আমি চড় মারবো, ঠিক করে রেখেছি। আরে বাপরে, এত রাগ! কি করলো রাফসান আজ আবার? তুই জানিস না, ও কফি হাতে এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি ওর কেনা দাসী। আসলে ওকে সবাই বলে ফাজিল রাফসান। তুই তো বলতি তোর ইগো আছে, আর ওর আছে ফাজিল বুদ্ধি। দূর থেকে একজোড়া পায়ের শব্দ, সেই চেনা আওয়াজ। তিশার চোখে আগুন জ্বলতে শুরু করে। আচ্ছা, আমার কথা শুনে তোমার নাম উঠে আসে না? আমি তো চাইলেও তোমায় ভুলতে পারি না। তুমি আবার এসেছো এখানে? যাও, নিজের জায়গায় ফিরে যাও। আমি তো নিজের জায়গাতেই আছি। এই ক্যান্টিন আমার, তোমার মতো অহংকারী মেয়ের না। তোমার সাহস দেখে অবাক লাগে। মেয়ে মানুষকে সম্মান কাকে বলে শেখাও না প্লিজ। তুমি তো মেয়েই নও, তুমি এক অহংকারের আগুন। আমি সেই আগুনে খেলে মজা পাই। তিশা ও রাফসানের মধ্যে এক অদ্ভুত টান, মুখে কথার খোঁচা, চোখে আগুন, আর ভেতরে জমে থাকা এক অন্যরকম উত্তাপ। ক্যান্টিনে সবাই থেমে গেছে, তারা শুধু এই দুজনকে দেখছে। রাফসান ভাই, চলেন যাই। মেয়েরা তর্কে জিতলেও কাজে নয়। আপনি হার মারবেন কেন? না রে মাহি, আমি জেতা হারার খেলাই নেই। আমি শুধু আগুন নিয়ে খেলা করি। আর তিশা তো একদম আগুন। এই ছেলেটা মুখ বন্ধ করে দিতে ইচ্ছে করছে আমার। তাহলে করো, ঠোঁটে হাত দাও, বন্ধ করে দাও আমার মুখ, যদি সাহস থাকে। তুমি? তিশার মুখে ক্ষোভ, কিন্তু চোখে ভয়াবহ এক বিস্ময়। এতটা সাহস দেখাতে এর আগে কেউ পারেনি। রাফসান যেন তার অহংকারকে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিল। ওর মতো ফাজিল ছেলেকে কেউ কন্ট্রোল করতে পারে না নাকি? কার এত সাহস? তুই যদি পারিস তো বন্ধ কর। তবে একটা কথা বলি, তোর রাগের মধ্যে ভয়ঙ্কর আকর্ষণ আছে, আর ও সেটা বুঝতে পেরেছে। তুই পাগল হয়েছিস নাকি? আমি তোর এই ফাজিল থিওরিতে যাব না। দেখিস, ওকে সামলাতে গিয়েই তুই একদিন নিজের কন্ট্রোল হারাবি। তিশার মনে তখনও গরম রক্ত, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি, একটা অচেনা অনুভব। কেমন যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাফসান নামের ছেলেটা। এদিকে রাফসান হাঁটছে একা, ঠোঁটে খেলছে এক অদ্ভুত হাসি। তার চোখে লেখা, এখন তো শুরু মিস অহংকার, সামনে আরো খেলা বাকি। তিশা, তোমার মধ্যে এই রাগ কবে কমবে? ইউনিভার্সিটিতে আজকেও কারোর সাথে ঝগড়া করেছে শুনলাম। মা, আমি জাস্ট কাউকে সহ্য করতে পারি না যে আমার চোখে চোখ রেখে কথা বলে। আর ফাজিল ধরনের ছেলেদের তো একেবারেই না। তোমার এই মাথা গরম একদিন তোমাকে বিপদে ফেলবে মা। সবার সঙ্গে তো যুদ্ধ করে বাঁচা যায় না। তবে কি মাথা নিচু করে তাদের সহ্য করব? যারা মেয়েদের অসম্মান করে তাদের তো শিক্ষা দেওয়া উচিত। তোমার মতো অহংকারী আর গোয়ার মেয়ে কে তোমার স্বামী হবে ভাবলেও ভয় লাগে। যে আমার অহংকার সামলাতে পারবে তাকেই আমি জীবন দেব। তিশার মা বাবা চিন্তিত, কিন্তু তিশার চোখে আগুন। রাফসানের দেওয়া আগুন জবাব দিতে সে তৈরি। শুধু জবাব না, এবার প্রতিশোধ, অহংকারের প্রতিশোধ। তুই নিশ্চিত তো রাফসান যদি আবার তোকে অপমান করে? আজ আমি ওকে তার স্টাইলেই শেখাবো কে তিশা রহমান। ছেলেরা ভাবে সব কিছু তাদের আয়ত্তে, আজ ওদের অহংকার ভেঙে দিচ্ছি। তিশা আজ অন্যরকম, সাজগোজে, মেকআপে, হাই হিলে যেন এক রানী। রাফসানের চোখে পড়ার জন্য না, বরং ওর চোখ নামিয়ে নেওয়ার জন্য। রাফসান ভাই, দেখেন তো তিশাকে কেমন লাগছে আজ। ওর ভিতরের আগুন আজ ঠোঁটে এসে পড়েছে, কিন্তু ভুল করছে। আগুন নিয়ে খেলা করতে গেলে নিজেকেও পোড়াতে হয়। কি ব্যাপার, আজ তো একদম চুপচাপ, সাহস কমে গেছে? তুমি আগুন নিয়ে এসেছো, আমি ধোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছি। আগুন নিভে গেলেই ধোঁয়া থাকবে শুধু। তোমার এই চাতুরি আমার উপর চলবে না। আজ তুমি দেখবে অহংকার কাকে বলে। তুমি নিজের চেহারায় যত রং মাখো, তোমার চোখের রাগটাই আমাকে বেশি আকর্ষণ করে। তাহলে সেই রাগ দিয়েই তোমায় জ্বালিয়ে ছাই করে দেব। চারপাশের লোকজন থমকে দাঁড়িয়েছে, দুজনের ঠোঁটে তীর, চোখে আগুন, এবং মাঝখানে এক অদৃশ্য বিদ্যুৎ খেলা। রাফসান বুঝে গেছে তিশা আজ খেলতে এসেছে, কিন্তু সে জানে এই খেলায় শেষে কে জিতবে তা কেউ জানে না। আজ কেন একজন হেরে যাবে আর জিতবে ওদের কেমিস্ট্রি। তুই বুঝলি তো,
পার্টিতে যা করলি তাতে তো পুরো ইউনিভার্সিটিতেই তোর নাম ছড়িয়ে পড়েছে। ঠিক সেটাই তো চাইছিলাম, রাফসান নামের ছেলেটাকে একটু জায়গায় রাখতে পারছি অন্তত। মেয়েটা পুরো ফায়ার। তবে রাফসানের ওই তাকানোটা দেখেছিলি? তোর দিকেই তাকিয়েছিল অনেকক্ষণ। আমি সেটা ভুলিনি, কিন্তু বুঝে নে আমার অহংকার কারোর চোখে তাকানোতে গলে না। কিন্তু তিশার অন্তরে এক চিপাই সেই চোখের চাহনি ঠিকই জায়গা করে নিয়েছে। সে সেটা অস্বীকার করলেও তার মনের একটা অংশ ধীরে ধীরে নরম হয়ে উঠছে। তুই ওই তিশা নামের মেয়েটাকে নিয়ে সিরিয়াস কিছু ভাবছিস নাকি? না ভাইয়া, ভাবা নয়, আমি তো ওর সাথে একটা মানসিক যুদ্ধ খেলছি। যুদ্ধের শেষে তো কেউ না কেউ মরে যায় রে, আর কখনো কখনো নিজের ভিতরে কিছু জিনিস হারিয়ে যায়। ভাইয়া, ওর চোখে আমি ভয় দেখিনি, দেখেছি নিজেকে। সেই অহংকারটা, সেই আগুনটা আমার ভিতরের সত্তার মতো। তোর মায়ের কথা মনে আছে? যে মেয়েটার চোখে তোর মার মতো আগুন থাকে, সে তোর জীবনও জ্বালিয়ে ফেলতে পারে। জানি ভাইয়া, তাই তো আগুনে পুড়ে দেখছি। নিভে যাব নাকি জ্বলে উঠব সেটাই সময় বলবে। দুই ভাইয়ের কথার ভেতরেও তিশার ছায়া। তিশা জানে না সে যে আগুন নিয়ে খেলছে, সে আগুন রাফসানকেও পোড়াচ্ছে। আজকের আলোচ্য বিষয় নারী এবং পুরুষের মধ্যে ক্ষমতা লয়, কিন্তু ক্ষমতা কি শুধু বাক্য নাকি মানসিক স্থিরতাও এর অন্যতম হাতিয়ার? অডিটোরিয়ামের শেষ বেঞ্চে বসে আছে তিশা। তার মুখে চিরচেনা কঠোরতা, একটু পাশেই রাফসান, ঠোঁটে অদ্ভুত হাসি। তৃষা, তুমি বলো, একজন নারীর সবচেয়ে বড় অস্ত্র কি? নারীর সবচেয়ে বড় অস্ত্র তার আত্মবিশ্বাস। সে যখন সিদ্ধান্ত নেয় তখন পুরো দুনিয়াও কাঁপে। কিন্তু আত্মবিশ্বাস যদি অহংকারে পরিণত হয়, তখন সেই অস্ত্রই তার ধ্বংস ডেকে আনে। তোমার মতো ছেলেরা অহংকার বোঝে না। তোমরা ভয় পাও সেই মেয়েদের যারা তোমাদের নিয়ন্ত্রণ করতে জানে। ভয় নয়, আমি তো মুগ্ধ। কিন্তু শুধু তাকিয়ে থাকা আর জয় করার মধ্যে পার্থক্য আছে তিশা। পুরো ক্লাস নিঃশব্দ, চোখে চোখ, ঠোঁটে কথার ঘা। তাদের মাঝে যেন আগুন আর বরফ একসাথে খেলে যাচ্ছে। দুজনের এই তর্কটা যেন একটা গল্পের শুরু মনে আছে। আমি চাইবো তোমরা দুজন মিলে আগামীকাল ক্লাসে একটা বিতর্ক উপস্থাপনা করো। অহংকার বনাম আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ গ্রহণ করছি। খেলাটা জমবে, আমি নিশ্চিত। তুই বললি ওদের মাঝে কিছুই নেই। ওই চোখের ভাষা দেখলি? আগুনের নিচে বরফ গলে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে রাফসান ইচ্ছে করে এই তিশার স্নায়ুতে খোঁচা দিচ্ছে। ও জানে তিশা সহজে হার মানে না। আমি কাউকে হারাতে আসিনি, আমি ওকে তার জায়গা দেখাতে এসেছি। কিন্তু তোর ভিতরের বদল আমি দেখতে পাচ্ছি তিশা। আগে কেউ তাকালেও রেগে যেতি, এখন তুই চুপচাপ তাকিয়ে থাকিস। আমি শুধু সময়ের অপেক্ষা করছি। এবার রাফসানকেই তার অহংকারের জবাব দিতে হবে, আমার মতো মেয়ের হাতে। তিশার মুখে চরম দৃঢ়তা, কিন্তু চোখের কোনায় অজানা আবেগের ছোঁয়া। তিশার মুখে চরম দৃঢ়তা, কিন্তু চোখের কোনায় অজানা আবেগের ছায়া। আর রাফসান, সে অপেক্ষায় আছে একটা নতুন অধ্যায়ের, যেখানে ঠান্ডা লড়াইটা গরম হয়ে উঠবে। তুমি কি এবার সত্যি সিরিয়াস, নাকি শুধু বিতর্কের নামে সুযোগ নিচ্ছ আমার সময় নষ্ট করার? যদি সময় নষ্ট করতে চাইতাম তোমার মুখের দিকে না তাকিয়ে শুধু গলাটা শুনতাম, কারণ সেখানেই আসল আগুনটা থাকে। তুমি যতই কথা বলো আমি জানি তুমি একদিন পরাজিত হবে, নিজের আবেগে, নিজের অহংকারে। আমি তো জানতাম তুমি ইমোশনাল হতেই পারো না, কিন্তু আজকে চোখে একটু কাঁপন দেখলাম। তিশা, ভেতরে কি কিছু নড়ছে? তোমার ভুল ধারণা, আমি বদলাই না, শুধু সুযোগ বুঝে প্রতিশোধ নিই। দুজনের মধ্যকার কথা ছুরি আর তুলোর মতো চলছে। এক মুহূর্তে ধারালো, পরের মুহূর্তে নরম। আর এই সংঘর্ষেই তৈরি হচ্ছে এমন এক টান, যা হয়তো অহংকারকেও ধূলিসাৎ করতে পারে। আপু, তোমার ওই রাফসান ভাইটা কি আসলেই তোমার প্রতিপক্ষ? আমি তো শুনেছি তিনি তোমার নাম শুনলে হালকা হেসে ফেলে। তুমি এখনো ছোট, এইসব বড়দের বিষয়। আর রাফসান হেসে থাকলে সেটা কৌশলের অংশ, ভালোবাসার না। তবে তোমার হাসি আমি আগেও দেখেছি, কিন্তু এখন তো দেখি তুমি তাকেই ভেবে ভেবে হাসো। বাজে কথা বলিস না, আমি এখন ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছি। তিশা যতই অস্বীকার করুক, তার মন যেন মুখের কথা মানছে না। সোহানের মতো নিষ্পাপ চোখও বুঝে ফেলছে কিছু একটা বদলে যাচ্ছে। তুই কি জানিস তোর চোখ কেমন জ্বলছে এখন? ভালোবাসার চ্যালেঞ্জে তফাৎ বুঝিস? জানি ভাইয়া,
আর আমি যা করছি তা শুধু চ্যালেঞ্জ না, ভেতরটা টানছে। অথচ সে এখনো দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। তোর মতো খেলোয়াড় খুব কম দেখি, কিন্তু সাবধান হ। ওই মেয়েটা শুধু সুন্দরী না, ওর দৃষ্টি কাটার মতো ধারালো। আমি যদি কাটা ছুঁয়ে না দেখি বুঝবো কিভাবে ও ফুল কিনা? রাফসান জানে না তার পায়ের নিচের মাটি নরম হচ্ছে। একদিক থেকে প্রেম বাড়ছে, আরেক দিক থেকে তিশার গড়ে উঠছে এক অদ্ভুত সংশয়। অডিটোরিয়ামের কানায় কানায় পূর্ণ। আজকের বিতর্ক অহংকার বনাম আত্মবিশ্বাস। সবার চোখ এখন দুজনের দিকে, তিশা আর রাফসান। যেন এই লড়াই শুধু কথার না, হৃদয়েরও। আমাদের প্রথম বক্তা রাফসান আহমেদ। অহংকার তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সেটি আত্মবিশ্বাসের ছায়া হয়ে যায়। আমি একজনকে চিনি যার প্রতিটি চোখের চাহনি বলে আমি দুর্বল না, কিন্তু তার ভেতরের পৃথিবী জর্জরিত অতীত আর চাপা কষ্টে। তার চলন, কথন, এমনকি হাসিও পরিকল্পিত। অথচ আমি জানি সেই মুখোশের নিচে একজন সাধারণ, আবেগী অথচ ভীষণ সাহসী মানুষ লুকিয়ে আছে। আমার বক্তব্যের প্রতিপক্ষ আজ শুধুই একজন ডিবেটার না, আমার সবচেয়ে কঠিন এবং আকর্ষণীয় অনুভব, তিশা রহমান। অডিটোরিয়ামের হঠাৎ স্তব্ধ। ক্যাম্পাসে প্রথমবার কেউ বিতর্কে এভাবে ব্যক্তিগত আবেগ জড়িয়ে নিল। এবার তিশা রহমান। আমি আজ কোনো তর্কে জিততে আসিনি। আমি এসেছি নিজের অবস্থান পরিষ্কার করতে। যে আমাকে আত্মবিশ্বাসী বলেছে সে সত্য বলেছে, যে আমাকে অহংকারী বলেছে সেও মিথ্যা বলেনি। কারণ মাঝে মাঝে আমরা এমন মুখোশ পরি যা না পড়লে চারপাশ আমাদের দুর্বল ভাববে। কিন্তু কেউ যদি সেই মুখোশের পেছনের আসল আমিটাকে দেখে, বুঝে, তাহলে হয়তো তাকে শ্রদ্ধা করাই যায়, আর হয়তো ভালোবাসাও। তিশার গলা থেমে যায়, এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। অডিটোরিয়ামের ভিতরে নিঃশব্দ বিস্ময়। কেউ হাততালি দিতে ভুলে গেছে। তুই কি জানিস তুই ওর মুখে জল দিয়ে এলি? তিশা, যে কারো চোখে চোখ রেখে কথা বলে। আমি কারো অহংকার ভাঙতে আসিনি, আমি শুধু ওকে বোঝাতে চেয়েছি ভালোবাসা মানেই দুর্বলতা না। ওর ভেতরটা জানার আগ্রহটা কখন ভালোবাসায় বদলে গেল বুঝতেই পারিনি। তুই আজ কিছু না বললেও তোর চোখ বলছে তুই হেরে গেছিস ভালোবাসায়। যদি এ হারায় তিশার জয় হয়, তবে আমি রোজ হেরে যেতে রাজি। দৃশ্য 3। অন্যদিকে রাফসানের বাসা। রাফসানের মা টিভিতে বিতর্কের ক্লিপ দেখছেন। এই মেয়েটাকে, এই চাহনি, এই আত্মবিশ্বাস, অনেক দিন পর এমন মেয়েকে দেখলাম। রাফসান নিশ্চয়ই তাকে নিয়ে কিছু লুকাচ্ছে। মা যেমন বোঝেন ছেলের বদলে যাওয়া, তেমন বোঝেন ভালোবাসার ভাষা। এখন তার চোখে একটাই প্রশ্ন, এই মেয়েটা কি হতে পারে? তার ছেলের ভবিষ্যৎ? দৃশ্য 1। রাফসানের বাসা। সন্ধ্যা 7টা। পারিবারিক ডিনার চলছে। রাফসানের বাসা আজ রঙিন আলোয় সেজে উঠেছে। টেবিলে বাহারি খাবার আর পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা। ডিনার, অথচ মূল আকর্ষণ যেন একটা চোখের লড়াই। তিশা মা, খেতে বসো, আজ তোমার পছন্দের সব বানাবো। ধন্যবাদ আন্টি। আপনার আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ। এই গুণটা তোমারও আছে, শুধু তুমি সেটা অনেক সময় মুখোশের নিচে লুকিয়ে রাখো। সবকিছু প্রকাশ করলে জিনিসটার আকর্ষণ কমে যায়। তুমি এত স্মার্ট আর আত্মবিশ্বাসী, তাও এখনো অবিবাহিত। এই বয়সে একা থাকা কি ঠিক? সবাইকে নিজের টাইমলাইনে চলতে হয় না, কেউ কেউ সময়কেই নিজের নিয়মে বাঁধে। এই কথার পর টেবিলের পরিবেশ জমে ওঠে, কিন্তু তা খাবারের জন্য নয়, তিশা আর রাফসানের চোখের গভীর আলোচনায়। তোমার মা খুব সুন্দরী, আর খালাও বেশ সন্দেহপ্রবণ। আমাকে কয়েকবার স্ক্যান করে ফেলেছে। তারা হয়তো জানে না তুমি শুধু সুন্দর না, ভয়ঙ্কর। আর আমি ভয় পেতে ভালোবাসি। তুমি আমার 1 ইঞ্চি কাছে আসলেও আমি 6 ইঞ্চি দূরে সরে যাব। আর যদি সেই 6 ইঞ্চির মধ্যে তোমার নিঃশ্বাস কাঁপে, সেটা কি হবে, ভয় নাকি সম্মতি? তুমি আমাকে তুই করে ডাকো না কেন? আমি জানি তোমার প্রতিটি আপনজনকে তুমি তুই বলো। তোরে আজ তুই বলেই কিছু বলতে চাই। তুই আস্তে আস্তে আমার ভিতরে ঢুকতেছিস, যেখানে কেউ ছিল না, থাকতেও পারবে না। তুই চাইলে আজ থেকে আমার অহংকারও হতে পারিস। শীতের সন্ধ্যায় সেই মুহূর্তে যেন হঠাৎ করে সব বাতাস গরম হয়ে ওঠে।
দুজনের নিঃশ্বাস একসময় মিলিয়ে যায়। তিশার চোখে রাগ, লজ্জা আর অস্বীকার, তবুও পা সরে না। ঠোঁট কাঁপে কিন্তু ভাষা হারায়। এই মেয়েটার চোখে আগুন, অথচ ঠোঁটে ঠান্ডা যুক্তি। এই মেয়ে একদিন ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। তাই যদি হয় তবে পুড়ে যে সোনা হবে সে তো আমার ছেলেই। আমি চাই ওর জীবনে এমন একজন আসুক যে ওর প্রতিটি অহংকার টুকরো করে দেবে। একজন মা সবসময় বোঝেন তার ছেলের চোখ কখন কারো চোখে থেমে যায়। আর আজ রাফসানের চোখ শুধু তিশাতেই আটকে আছে। ক্যাম্পাস আজ অন্যরকম সরগরম। সবাই অপেক্ষা করছে রাফসানের বিশেষ ঘোষণার জন্য। কেউ জানে না এই ঘোষণা শুধু ক্যাম্পাস কাঁপাবে না, তিশার অহংকারেও ফাটল ধরাবে। তুই শুনেছিস রাফসান নাকি তিশাকে নিয়ে আজ কিছু করতে চাচ্ছে পুরো ক্যাম্পাসের সামনে? ও কি পাগল হয়ে গেছে? তিশা এসব পছন্দ করে না। আমি আজকে এমন একটা জিনিস বলবো যেটা বলার জন্য সাহস লাগে। এই ক্যাম্পাসে অনেক অহংকারী মেয়ে আছে, কিন্তু তার মাঝে একটা মেয়ে আছে যার অহংকার তাকে সুন্দর করে। আমি তাকে ভালোবাসি, তাকে ভয় পাই, কিন্তু সে ছাড়া বাঁচতেও পারি না। তিশা রহমান, তুমি কি আমার জীবনের অহংকার হতে চাও? তুমি তুমি কি এটা ক্যাম্পাসের সবাইকে সামনে রেখে করছো? তুমি আমার সম্মান নিয়ে খেলছো? না, আমি তোমাকে সম্মান দিচ্ছি, কারণ তুমি আমার জীবনের একমাত্র মেয়ে যার সামনে দাঁড়িয়ে আমি ঘামতে শিখেছি। তুমি তোমার এই নাটক বন্ধ করো। আমি এসব ছেলে মানুষই বিশ্বাস করি না। কথার মাঝেই তিশা ছুটে বেরিয়ে যায়। এক মুহূর্তে তার সব দৃঢ়তা ভেঙে পড়ে, আর সবার সামনে তার প্রথম কান্না, যেটা সে চাইলেও লুকাতে পারেনি। তিশা, তুমি ভীষণ মেধাবী, কিন্তু মেয়েদের সঙ্গে আবেগ কন্ট্রোল করাটাও শেখা দরকার। আমি কন্ট্রোল হারাইনি ম্যাম, আমি শুধু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কারোর সাহস যখন আমাদের অহংকার ভাঙে তখন সেটাকে দুর্বলতা ভাবো না, এটা এক ধরনের ভালোবাসার ভাষা। আমার ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছে। ভয় হয় যদি আমি হারিয়ে যাই। দৃশ্য ৩, ক্যাম্পাসের গার্ডেন কর্নার। নাফিসা ও রাফসানের তুমুল বিতর্ক। তুই যা করলি সেটা ঠিক না। তিশা ভেঙে যাচ্ছে, সে তো এমনটা চায়নি। তুই বুঝবি না নাফি, তিশার সেই মুখোশ আমি খুলে ফেলতে চেয়েছিলাম তাকে আরেকবার বাঁচাতে। সে ভাবছে ভালোবাসার দুর্বলতা, অথচ ও নিজেই দুর্বল হয়ে যাচ্ছে এখন। আমি শুধু তাকে সত্যি চেনাতে চেয়েছি। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে ওর মতকে সম্মান কর, সময় দে। সব কিছু ক্যাম্পাসের সামনে করে ফেললে ও আরও নিজেকে গুটিয়ে নেবে। প্রেম কখনো কখনো শুধু অনুভবের খেলা নয়, সময়েরও। আর সময় যদি না মেলে প্রেমও হয়তো পরিণতি পায় না। ক্যাম্পাসের কোলাহল থেমে গেছে। ছাদে চাঁদের আলোয় ভিজে বসে আছে তিশা, নিঃশব্দ, অভিমানী আর অস্থির। আমি কাঁদলাম কেন? ওর চোখে তাকিয়ে বুকটা এত ভারী লাগলো কেন? আমি তো এমনটা করিনি কখনো। কার কথা বলছিস তুই? কি এমন তোর অহংকার ভেঙে দিচ্ছে? তুমি এখানে? কিছু না ভাইয়া, মাথা ব্যথা করছিল তাই ছাদে এলাম। তুই আমার বোন, আমি তোর মুখ দেখেই বুঝি কিছু একটা তোকে নাড়ি দিয়েছে। বল, কে ও? ও কিছু করেনি ভাইয়া, আসলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ছি। আমি নিজেকে চিনতে পারছি না। ভালোবাসা জিনিসটা এমনই, যদি ভয় পেয়েও তুই কারো কথা ভাবিস, বুঝে নিস তুই হারিয়ে যাচ্ছিস ওর মধ্যেই। সোহানের কথায় তিশার অভিমানে ধাক্কা লাগে, যেন সত্যিটা অবশেষে ভেতরটা কাঁপিয়ে দিয়ে বেরিয়ে এলো। তুই আজকাল এত চুপচাপ কেন রাফসান? তিশার ব্যাপারে কিছু বলছিস না? মা, ও আমার কিছুই নয়, অথচ ও ছাড়া কিছুই না। আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর চোখে এখনো আমি কেউ নই। তুই যদি নিজের ভালোবাসায় বিশ্বাস রাখিস তাহলে সময় ওকে বুঝিয়ে দেবে। আমি চাই ওর চোখে আমার নামটা থাকুক, ভালোবাসায় ভেজা, অহংকারে নয়। মায়ের কথায় রাফসানের চোখে যে যন্ত্রণা জমে সেটাই ওর ভালোবাসার গভীরতা বোঝায়। তুই জানিস মানে তিশার জীবনে একটা ঘটনা ওকে অনেক বদলে দিয়েছে। কি হয়েছিল খালা? বিয়ের কথা চলছিল এক ছেলের সাথে। ছেলেটা তিশাকে খুব ভালোবাসতো, কিন্তু পরিবার জোর করছিল, তিশা রাজি হয়নি। সেই ছেলেটা পরে আত্মহত্যা করে। সেই অপরাধবোধ এখনো তিশাকে তাড়িয়ে বেড়ায়। অনেক সময় মানুষ হাসি মুখে থাকে, কিন্তু ভিতরে গুমড়ে মরে। তিশাও ঠিক তাই। সন্ধ্যার আকাশ তখন কমলা ছায়ায় ঢেকে গেছে। শহরের কোলাহল নিচে রয়ে গেছে, আর ছাদের উপরে শুধু দুটি হৃদয়ের নিঃশ্বাসের শব্দ।
বাতাসে শীতের ছোঁয়া, কিন্তু তাদের মাঝে জমেছে এক উত্তপ্ত আকাঙ্ক্ষার ঢেউ। তিশার চোখে জল, ঠোঁটে কাঁপন, আর রাফসানের চোখে ভালোবাসার অভিমান আর অসীম গভীরতা। আজ তোর চোখে আবার জল দেখলাম। আমি কিছু জিজ্ঞেস করব না, তুই চাইলে আমি দূরে সরে যাব। তার কণ্ঠে ছিল ভাঙা সুরের কোমলতা। সে এগিয়ে আসে ধীরে ধীরে, কিন্তু চোখে ছিল সেই পুরনো আগুন যা একদিন দিশাকে গ্রাস করেছিল। তুই থেমে গেলে আমি আমার শব্দ হারাবো। তুই রাগ করিস, তুই ঝগড়া করিস, তবুও তোকে ছাড়া আমার দিন কল্পনা করা যায় না। তোর স্পর্শ আজকাল গায়ে আগুন লাগিয়ে দেয়। হয়তো আমি তোর প্রেমেই পড়েছি, বুঝিস? তার চোখ তখন রাফসানের চোখে আটকে। স্পর্শ না হলেও তাপ অনুভব করছিল দুজনেই। এই প্রথম তিশার মুখে নির্ভীক স্বীকারোক্তি। অহংকারের আস্তরণ ফেটে ভেতরটা বেরিয়ে এলো, কাঁচা, কোমল আর বিপজ্জনক ভাবে সত্যি। আর রাফসান, সে আর নিজেকে আটকে রাখতে পারল না। তুই আর কখনো একা ভাঙবি না। আমি তোর সব টুকরো আবার জোড়া লাগাবো। তুই আমার অহংকারী রানী, আর আমি তোর ফাজিল রাজা। সে এক ধরনের হাসি হেসে এগিয়ে এলো, যা শুধু ভালোবাসা নয়, তৃষ্ণা আর দখলের মিশ্রণ। ফাজিল বলছিস? জানিস তুই ঠিক আমার ভেতরটায় ঢুকে বসে আছিস। তার ঠোঁট এক চোরা হাসিতে বাঁকা, চোখে টলমল করলেও শরীরটা সাড়া দিচ্ছে অন্য এক ভাষায়। তিশা তখন নিজের অজান্তেই রাফসানের বুকের দিকে এগিয়ে আসে। রাফসানের আঙ্গুল তিশার চুলে হারিয়ে যায়, মুখ কাছে আসে, শ্বাসের দূরত্ব আর থাকছে না। চোখে চোখ, তারপর ঠোঁটে ঠোঁট। তারা একে অপরকে চুম্বন করলো, এমনভাবে যেন জমানো সব অভিমান, চাওয়া না পাওয়ার যন্ত্রণা একসাথে গলে যাচ্ছে। ঠোঁটের সেই আলতো স্পর্শে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে দুজনের শরীরে। আজ অভিমান গলে গিয়ে জায়গা করে নিল ভালোবাসার। তিশার অহংকারে প্রথম ফাটল রাফসানের আদরে সেরে উঠছে। তাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু শরীরের ভাষা, তীব্র, তপ্ত, তৃষ্ণার্ত। এই ছাদে জন্ম নিচ্ছে এক নতুন গল্প, যেখানে ভালোবাসা আর কামনা একে অপরকে আলতোভাবে জড়িয়ে ধরে। এই ছাদে জন্ম নিচ্ছে এক নতুন গল্প, যেখানে ভালোবাসা আর কামনা একে অপরকে আলতোভাবে জড়িয়ে ধরে, যেখানে একে অপরকে পাওয়াটা শুধু ভালোবাসা নয়, এটা প্রয়োজন, এটা বেঁচে থাকার চাওয়া। আর তারা দুজন, তিশা ও রাফসান, তাদের এই প্রেমের আগুনে পুড়ে যেতে চায়, আবার সেই আগুনে খুঁজে পায় ঠান্ডা আশ্রয়। ডিপার্টমেন্ট থেকে আয়োজিত বিশেষ কনফারেন্সে আজ রঙিন আলো, শব্দ আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত অপেক্ষা করছে। তিশা, আজ এত গর্জিয়াস লাগছে, কিসের এত আয়োজন? প্রতিটি দিন আমি এখন নিজের মতো করে বাঁচি নাফিসা, আর নিজের মতো করে ভালোবাসতেও শিখে গেছি। ভালোবাসা কার? আমি তিশাকে ভালোবাসি, এবং আজ আমি সেটা সবাইকে জানাতে চাই। সবার সামনে এক মুহূর্তে নীরবতা, এরপর শোনা যায় হালকা কানাঘুষো। কেউ কেউ চমকে উঠে। তিশা, তুই যদি চাস, আজ এই আলো আধারিতে এই ভিড়ের মাঝে আমি তোকে চুমু খেতে চাই, কারণ তুই শুধু আমার অহংকারী নয়, তুই আমার ভালোবাসা। তুই এখনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসিস, তাই না? তোর ঠোঁটের সাহস চাই, আমার ঠোঁটের আশ্রয়। আর তারপরই তিশা এগিয়ে এসে রাফসানের মুখের দিকে তাকিয়ে দাঁড়ায়। রাফসানের এক হাতে কোমর জড়িয়ে অন্য হাতে চিবুক তুলে ধরে। তিশা এক মুহূর্ত চোখ বন্ধ করে নেয়, আর ঠিক তখনই সবার সামনে, শত শত চোখের সামনে ঘটে যায় তাদের প্রথম চুম্বন। ও আমাকে অপমান করলো পাবলিকলি, এটা আমি মেনে নিব না। তুই কি সত্যি চুমু খেয়ে ফেললি ওকে সবার সামনে? হ্যাঁ মা, কারণ আমি আর মুখোশে থাকতে চাই না। আমি তিশাকে ভালোবাসি, নিজের সবটা দিয়ে। তিশা তো মেয়ে হিসেবে চমৎকার, কিন্তু ওর পিছনে অনেক গল্প আছে। আমি ওর গল্প জানি খালা, আর এখন আমি ওর বর্তমান লিখতে চাই, পাশে থেকে। ভালোবাসা কখনো অনুমতির অপেক্ষা করে না, সে নিজেই সাহস পায় প্রতিবাদে, প্রকাশে। তিশা, গতকাল তোমাকে দেখে গর্ব হচ্ছিল। তুমি তোমার অনুভূতি গোপন রাখোনি, বরং সাহসিকতায় ভরপুর ছিলে। ম্যাডাম, আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু ওর চোখের আত্মবিশ্বাস আমাকে শক্তি দিয়েছে। তোমার জন্য একটা চাকরির প্রস্তাব আছে, তোমার প্রজেক্ট। তুমি রাজি? আপনি আমার জীবনের নতুন পৃষ্ঠা খুলে দিলেন ম্যাডাম, আমি কৃতজ্ঞ। ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেক দূরে, পাহাড় ঘেরা এক রিসোর্টে ঘন কুয়াশায় মোড়ানো সকাল। কাচের জানালার বাইরে ধোঁয়াশার মতো মেঘ, আর ভেতরে উষ্ণ আলোয় ভেসে যাচ্ছে একটি হোটেল রুম। তিশা ও রাফসানের একান্ত ভালোবাসার আশ্রয়। সময় যেন থেমে গেছে এখানে।
বাতাসে কফি আর মেঘে ভেজা ত্বকের ঘ্রাণ। আর সেই ঘ্রাণের মাঝেই শুরু হয় এক পরত পরত তীব্র আবেগের গল্প। তুই জানিস রাফসান, তোকে ছাড়া এখন আর নিজেকে কল্পনাও করতে পারি না। এই কয়েকদিনে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। সে বলল, জানালার পাশে দাঁড়িয়ে। সাদা স্যাটিনের রূপ তার ত্বকের সঙ্গে জড়িয়েছিল, নরম হালকা, কিন্তু তার অধীরতা লুকোচ্ছিল না। আমি শুধু তোর অভ্যাস না, আমি তোর লিপস্টিকের শেষ রং, আমি তোর চুলের খোপার গন্ধ, আমি তোর ঘুম ভাঙা ভোর। সে ধীরে ধীরে এগিয়ে এলো, যেন প্রতিটি শব্দ ওর দিকে টেনে নিচ্ছে তিশাকে। কণ্ঠে ছিল স্পর্শের ও প্রতিশ্রুতি, চোখে ছিল তৃষ্ণার আগুন। তুই এমন কথা বলিস না, আমার ভেতরটা গলে যায়। তার শ্বাস ধীরে ধীরে ঘন হয়ে উঠছে, চোখে জমে থাকা জল রঙের মতো অনুভব, ঠোঁটে একরকম পাব্য তার তৃষ্ণার মিশ্রণ। গলে যাক না, আমি তোকে পুরোপুরি গলিয়ে নিজের করে নিতে চাই আজকের রাতেই। সে এক হাতে তিশার কোমর জড়িয়ে ধরে, আরেক হাতে চুলে আঙ্গুল চালায়, মুখ কাছে আনে, ঠোঁট ছুঁয়ে যায় তিশার কানের পাশে। শরীর কেঁপে ওঠে। হোটেল রুমের ভিতরের বাতাস ঠান্ডা, কিন্তু তিশা ও রাফসানের মাঝে জ্বলছে এক ধরনের শিখা। পর্দা নড়ে ওঠে হালকা বাতাসে, আর তাদের নিঃশ্বাসে ছড়িয়ে পড়ে ঘামের নোনতা গন্ধ। তিশা ধীরে ধীরে চোখ বন্ধ করে, যেন নিজেকে সঁপে দিচ্ছে রাফসানের তাপে। রাফসান তার কাঁধে মুখ রাখে, একে একে চুমু দেয়, কাঁধ থেকে গলা, গলা থেকে বুকের উপর, প্রতিটি জায়গা যেন ও নিজের করে নিচ্ছে সে। তিশার হাত ধীরে ধীরে উঠে আসে রাফসানের পিঠে, আঙ্গুলে খামচে ধরে রাখে সেই মুহূর্তকে। রাফসানের ঠোঁটের নিচে তিশার নিঃশ্বাস কাঁপে। সে ফিসফিস করে বলে, আজ শুধু তুই আর আমি, আমাদের কোনো সীমা নেই রাফসান। আস্তে আস্তে আবরণগুলো খসে পড়ে, সাদা রোগ নিচে গড়িয়ে পড়ে। রাফসানের শার্টও বিছানায়। তাদের শরীর তখন কেবল ত্বকে ত্বক, নিঃশ্বাসে নিঃশ্বাস, হৃদয়ে হৃদয়। রাত তখনও গভীর হয়নি, কিন্তু তারা হারিয়ে গেছে এক তপ্ত ভালোবাসার জগতে। স্পর্শ, চুমু, গলায় ফিসফিসানো কথায় গলে যেতে থাকে বাস্তবতা। তাদের শরীর একাকার হয়ে যায়, কামনা আর ভালোবাসা। একে অপরকে আলাদা করে চেনা যায় না আর। হিমেল পাহাড়ি বাতাস জানালা দিয়ে ঢুকছে, কিন্তু ঘর ভর্তি উষ্ণতা, যেখানে কেউ আর একা নয়, যেখানে কেউ আর কিছু চায় না, শুধু একে অপরের ভিতরে হারিয়ে যেতে চায় বারবার সারা রাত। ভাইয়া, তুমি কিছু একটা করো। ও আমাকে অপমান করেছে সবার সামনে। তিশা তো আমার সামনে গলায় গলায় ঘুরে বেড়াচ্ছে রাফসানের সাথে। তুই চিন্তা করিস না, আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা এখন বাইরে ঘুরতে গেছে। ঠিক জায়গায় বের করতে পারলে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে। মাথায় না লাগে, কিন্তু মনে যেন দাগ পড়ে। ভাইয়া, এমনভাবে আঘাত করো। ভালোবাসা যতটা গভীর হতে পারে। ম্যাডাম, আমার বোন তিশা কি সত্যি রাফসান নামের ছেলের সাথে সময় কাটাচ্ছে? হ্যাঁ সোহান, কিন্তু তুই চিন্তা করিস না, রাফসান ভদ্র, দায়িত্বশীল ছেলে। তোর বোন ভালো আছে ওর সাথে। ভালো থাকাটা যতটা সহজ শোনায়, বাস্তবে তত কঠিন। আমি চোখে দেখেই বিশ্বাস করব। অপমানের প্রতিশোধ ততটাই নির্মম হয়ে উঠতে পারে। এক ভাইয়ের অভিভাবকত্ব আরেক পুরুষের প্রেমকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। সামনে বড় ধাক্কা অপেক্ষা করছে। তিশা ও রাফসান রিসোর্ট থেকে ফেরার পথে হঠাৎ এক বন্ধ রাস্তা। দুজন লোক হেলমেট পরে সামনে দাঁড়ায়। মোবাইল, মানিব্যাগ সব বের করে দে। তুমি জানো না কাকে থামিয়েছ। তিশা, গাড়ি চালু রাখো। তুই কিছু করিস না, আমি পুলিশকে কল করি। এক মুহূর্তেই ঘটে যায় ধস্তাধস্তি। এক ছিনতাইকারী রাফসানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা গলায় চিৎকার করে ওঠে, রাফসান! তারপর এক গুলি, ঠ্যাং। চারপাশে শুধু সাইরেনের শব্দ, কান্নার দৌড়ঝাঁপ। রক্তে ভিজা শার্ট পরে রাফসান নিস্তেজ পড়ে আছে স্ট্রেচারে, তার বুকের বাদিকে গুলির চিহ্ন। রাফসান, চোখ খোল প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ভালোবাসি রাফসান। অপারেশন জরুরি। গুলি হৃদয়পিণ্ডের 1 ইঞ্চি পাশ দিয়ে গেছে, কিন্তু রক্তপাত প্রচণ্ড। প্রস্তুতিতে নিন দ্রুত। আমি ওর পাশে থাকবো ডাক্তার, 1 মিনিটের জন্য ওকে ছেড়ে যাব না। সময় যেন থেমে যায়। তিশার চোখে অশ্রু আর মুখে কাঁপা কাঁপা ভালোবাসার প্রার্থনা। তুই কিভাবে আমার বোনের এমনটা হতে দিলি? তুই কি নিজেকে প্রেমিক বলিস? তোর ভাবি তো গুলি খায়নি ভাই, তোর বোনের প্রেমিক খেয়েছে। তোর মুখে এমন কথা আসতে সাহস হয় কিভাবে? তুই তো ওই ছিনতাইকারীদের পাঠিয়েছিস, তাই না? আমি চাইনি রাফসান মরুক, আমি শুধু চাইছিলাম ওর অহংকার ভাঙুক। আমাদের একটার পর একটা ভুল সিদ্ধান্ত এক নির্দোষ ছেলের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবার থামো। অপারেশন শেষ। ডাক্তারের মুখে ক্লান্তি।
তবে চোখে একটুখানি আশার আলো। বাঁচানো গেছে, কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। প্রথম 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানেই থাকবো ওর নিঃশ্বাসের আওয়াজ শোনার জন্য। ও জেগে উঠবে শুধু আমার স্পর্শেই। তিশা রাফসানের হাত ধরে বসে থাকে। নীরব অশ্রু ঝরে পড়ে তাদের জোড়া আঙ্গুলের ফাঁকে। তোকে ছাড়া আমি অন্ধকার, তুই আমার আলো, আমার শ্বাস, আমার প্রেম। তুই এখনো পাশেই। পাশেই? আমি তোর বুকের উপর হাত রেখে বসে আছি। তুই যদি মরতিস আমিও মরতাম। তুই মরলে আমি তোকে আবার ভালোবাসতে পারতাম না, তাই আমি জেগে আছি তোর ভালোবাসায়। রাফসানের ঠোঁটে ভেসে আসে মৃদু হাসি। তিশার কপালে তার ঠোঁট ছুঁয়ে যায় আবেগ, প্রেম আর অটুট প্রতিজ্ঞার শপথে। কেবিনটা নিঃশব্দ, নিঃশ্বাসে কেবল একে অপরের অনুভব করার তীব্র আকুলতা। ব্যান্ডেজ বাঁধা রাফসান আতশোয়া। তিশা বসে আছে এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে। তুমি এখনো রাগ করে আছো নাকি? আমি তো গুলি খেয়েও তোমার ভালোবাসায় রক্তাক্ত হয়ে গেছি। তুমি কষ্ট পেয়েছো, আর আমি কষ্ট দেখে নিজেই ভেঙে পড়েছি। এসো আমার বুকের কাছে এসে থাকো, তোমাকে ছাড়া তো ঘুমই আসে না। তিশা ধীরে ধীরে এগিয়ে যায়, চোখে জল, ঠোঁটে কাঁপা কাঁপা ভালোবাসার আকুতি। মাথা রাখে রাফসানের বুকের উপর। নিঃশ্বাসে মিশে যায় একে অপরের আবেগ। তোমার বুকের শব্দ এখন আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় গান, আর তোমার শ্বাস আমার বেঁচে থাকার কারণ। তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যায়। তোমার ঠোঁট ছুলেই আমার সমস্ত ব্যথা উধাও হয়ে যায়। রাফসান চুমু খায় তিশার কপালে, আর তিশা তার ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে সময় থামিয়ে দেয় সে মুহূর্তে। তুমি আমার অহংকার, আমার অভিমান, আমার প্রেম। আজ তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তুমি থাকো, আমি তোমার ঠোঁটে লিখে দেব ভালোবাসার কবিতা। ঠোঁটের মাঝে তৈরি হয় এক আগুনের বৃত্ত, যা নিভে না, শুধু জলে ভালোবাসার আলোয়। নাফিসা, তুমি নিজেই বলেছিলে তানভীর সব জানে। এখন যদি তুমি পুলিশকে না বলো, আমি নিজেই সব জানিয়ে দেবো। আমি রাফসানকে ভালোবেসেছিলাম, কিন্তু ও শুধু তিশাকে ভালোবাসতো। আমি ভুল করেছিলাম। ভালোবাসা মানে অধিকার না বোঝা, সেটা বুঝলেই বলেই আজ এখানে এসে দাঁড়িয়েছো। এখন সত্যি না বললে তোমার অনুশোচনা কোনো মূল্য রাখবে না। নাফিসা মাথা নিচু করে, চোখে অনুশোচনার অশ্রু। রাফসান, তুমি ভাগ্যবান, দ্রুত সুস্থ হচ্ছ, তবে 1 সপ্তাহ বিশ্রাম দরকার। তিশা পাশে থাকলে আমি 1 মাস বিছানা থেকে উঠবো না। তুমি আবার শুরু করলে? তুমি তো আমার হট থেরাপি, তোমাকে দেখলেই শরীর ভালো হয়ে যায়। তিশা হেসে ফেলে। সে হাসির মাঝে লুকিয়ে থাকে এক অগ্নিস্নাত আবেগ, ভালোবাসা, লজ্জা আর চিরন্তন টান। হাসপাতালের কেবিনে আনলো স্নান, শুধু জ্বলছে একটা ল্যাম্প। তিশা রাফসানের পাশে বসে, ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। তুমি জানো এই কয়েকদিনে আমি সবচেয়ে বেশি কাকে মিস করেছি? আহাম্মক কোথাকার! আমি তো তোমার চোখের সামনেই ছিলাম। তোমার ঠোঁট। আমি তোমার ঠোঁট মিস করেছি। ওগুলো ছুঁয়ে না থাকলে আমার নিঃশ্বাসই আটকে যায়। তুমি না পুরো ফাজিল। এই হাসপাতালে এই অবস্থায়ও তুমি ওসব ভাবো? তোমার প্রতি আমার টান কোনো বেড বা স্যালাইন মানে না। আমি তোমার প্রেমে পড়ছি তিশা, ভেতরে ভেতরে ছাই হয়ে যাচ্ছি। হঠাৎ করেই রাফসান তিশার হাত টেনে ওকে বুকের উপর এনে ফেলে। তিশা প্রথমে রাগে ধাক্কা দিতে যায়, কিন্তু পরক্ষণেই চোখে চোখ আটকে যায়। ঠোঁটে একে অপরকে স্পর্শ করে। ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে তাদের চুম্বন, যেন ঘরে হাওয়া ঘেমে যায়। তুমি এখন এত কিছু করছো, আর যদি কিছু হয়ে যায়? তুমি পাশে থাকলে মরেও যেতে রাজি আমি। একে অপরকে জড়িয়ে ধরে তারা চুপ করে থাকে, শ্বাসে শ্বাসে ভালোবাসার সাক্ষ্য রাখে। সকালে এক কালো গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। গেট দিয়ে প্রবেশ করেন একজন প্রৌঢ়, গম্ভীর চোখে চারপাশ দেখে কেবিনে ঢোকেন। তুমি রাফসান? জি আঙ্কেল, আমি তিশাকে ভালোবাসি, আর আমি ওর জন্য জীবন দিতে পারি। ভালোবাসা শুধু কথা না, প্রমাণ দরকার। আমার মেয়ে অহংকারী, কারণ ওর নিজের একটা অস্তিত্ব আছে। তুমি সেটা মেনে নিতে পারবে? বাবা, ও আমার সব। ওর জন্য আমি বদলে গেছি, অহংকার ভেঙে ফেলেছি। তাহলে শোনো রাফসান, আমার একটা শর্ত আছে। তুমি যদি ওকে পেতে চাও, তোমার পরিবারকে এই সপ্তাহে নিয়ে এসে আমার সামনে দাঁড়াতে হবে, নয়তো তিশাকে চিরতরে হারাবে। রাফসান এক মুহূর্ত থেমে যায়, কিন্তু চোখে আত্মবিশ্বাস চলে ওঠে। আপনার শর্ত মেনে নেব, তবে আমিও একটা কথা বলি আঙ্কেল, তিশা শুধু আপনার মেয়ে না, ও আমার জীবনও। আর জীবন হারাতে আমি রাজি না। রাতের অন্ধকারে জানালার পর্দা কেঁপে উঠছে হালকা বাতাসে।
বেডরুমে শুধু হালকা হলুদ আলো। তিশা বিছানার পাশে বসে চুলে ব্রাশ করছে, আর আফসান তাকিয়ে আছে তার দিকে, এক দৃষ্টিতে না পলক। তুমি জানো এমন করে চুলে হাত দিলে তোমাকে দেখে পাগল লাগে। সত্যি বলছি, আমি নিজেকে ধরে রাখতে পারি না। তুমি তো আগেও এমন বলেছো, কিন্তু আজ কেন এতটা আগুন চোখে? কারণ আজ তোমার গায়ের এই চুল, ঠোঁট, ঘ্রাণ সব কিছু আমার চাই। তুমি চাই, একদম আমার করে চাই। তিশার চোখে হঠাৎ সাহস আর অভিমানের এক জ্বালা। ও উঠে দাঁড়ায়, ধীরে ধীরে রাফসানের সামনে গিয়ে কাঁধে হাত রাখে। তুমি তো বলেছিলে আমি অহংকারী। আজ বুঝতে পারছো আমার অভিমান আসলে ভালোবাসা, আর সেই ভালোবাসা আগুন হলে তুমি পুড়বে রাফসান, খুব পুড়বে। তুমি যদি এমন করে কথা বলো, আমি সত্যি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এক মুহূর্ত চুপচাপ, তারপর আচমকা ঠোঁটে ঠোঁট, হালকা ছোঁয়া, তারপর গভীর চুম্বন। বিছানায় ধীরে ধীরে একে অপরকে জড়িয়ে নেয় তারা। ভালোবাসা এক আগুনে উৎসব হয়ে ওঠে। আমি আজ রাতে শুধু তোমাতেই হারাতে চাই। হারাও, আমি তোমাকে আঁকড়ে ধরে পুরো রাত তোমার প্রেমে জ্বলতে চাই। ঘরে ভরে ওঠে নিঃশ্বাসের শব্দে। শরীরের উষ্ণতায় একে অপরের ভালোবাসা ছড়িয়ে পড়ে। সেই রাত প্রেমের চাদরে ঢাকা পড়ে যায়। সকাল 10টা। মিস্টার রহমান বসার ঘরে চা খাচ্ছেন। তখনই রাফসান তার মা বাবাকে নিয়ে প্রবেশ করে। আপনার মেয়ের ভালোবাসা আর আমার ছেলের সাহস দেখে গর্ব হচ্ছে। আমরা তিশাকে শুধু পুত্রবধূ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবে নিতে এসেছি। আমি আপনার কথায় বিশ্বাস রাখতে চাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনার পরিবার কি তিশার অহংকারকে মেনে নিতে পারবে? তিশার আত্মবিশ্বাসই আমাদের পছন্দ। ও যেমন আছে তেমনই থাকুক, আমরা পাশে থাকবো সবসময়। বাবা, আমি তো অহংকারী মেয়েই ছিলাম, কিন্তু রাফসানের ভালোবাসায় বদলে গেছি। আমি ওর সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। মিস্টার রহমান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা হাসেন। ঠিক আছে, তোমরা চাইলে আমি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি, তবে বিয়ের আগে আমি একটা বড় চমক দেব, প্রস্তুত থেকো। শহরের এক প্রাইভেট রিসর্ট, চারপাশে জোনাকি জলে, বাতাসে হালকা সুরভি। রাফসান একটা লাল শাড়ি উপহার দিয়ে বলেছিল, আজ রাতে তুমি শুধু আমার হও। তিশা সেই শাড়িতে যেন আগুন হয়ে ওঠে। তুমি বুঝতে পারছো না, এই লুকে তোমাকে দেখে আমার ভিতরের পাগলটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আর একটু কাছে এলে কিন্তু আজ আমি তোমার সব পাগলামির মূল্য চুকিয়ে দেব। রাফসান ধীরে ধীরে এগিয়ে যায়, তিশার কানের কাছে ফিসফিস করে। তুমি জানো, আমার সব হট ফ্যান্টাসির নায়িকা শুধু তুমি। তুমি যদি আজ চুমু না খাও, আমি নিজেই তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবো। আর এক মুহূর্ত দেরি না করে ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটে। আলতো থেকে আগুনে রূপ নেয়। রাফসানের আঙ্গুল গুজে যায় তিশার চুলে, আর তিশার হাত চলে যায় ওর গলার পেছনে। এই রাতটা শুধু আমাদের। আমি হারাতে চাই রাফসান, শুধু তোমার মধ্যে। তুমি হারাও, আমি তোমায় খুঁজে নেব। তোমার প্রতিটা শ্বাসে, প্রতিটা ছোঁয়ায়। বিছানায় ছড়িয়ে যায় শরীরের উষ্ণতা। তাদের দেহ ও মন একসাথে ভালোবাসার জোয়ারে ভেসে যায়। সকালে রাফসান আর তিশা রিসোর্ট থেকে ফিরে দেখে মিস্টার রহমান ফোনে ব্যস্ত, আর পাশে দাঁড়িয়ে তানভীর, চোখে বিদ্বেষ। তিশা, তুমি কি জানো এই লোকটা মানে তোমার হবু বর আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল এক সময়, তারপর ওকে ফেলে চলে গেছে। রাফসান, এটা সত্যি? আমি সত্যি বলবো তিশা, হ্যাঁ, আমি আগে রিমিকে চিনতাম, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। সব কিছু ওর পরিবার ঠিক করেছিল। আমি একবারও তাকে স্বপ্ন দেইনি। তবে তুমি আমার বোনের জীবন নষ্ট করেছো, এখন আমি তোমার জীবন নষ্ট করব। তানবীর, এই বিয়েতে যদি সমস্যা করো, আমি তোমার পুরনো অফিসের স্ক্যান্ডাল ফাঁস করে দেব। তুমি সব জানো। তানবীর, আমি মেয়ের ভবিষ্যতের সাথে কাউকে খেলতে দিব না। তুমি বরং এখান থেকে চুপচাপ চলে যাও। তানভীর দাঁতে দাঁত চেপে চলে যায়, আর রাফসান তিশার সামনে হাঁটু গেড়ে বসে। আমার অতীত ভুলে যাও তিশা, আমি এখন শুধু তোমার। চলো নতুন করে শুরু করি। তুমি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার একমাত্র আগুন। চারদিকে আলো, রঙিন শ্বাস, বাড়িতে উৎসবের আমেজ। এঙ্গেজমেন্টের আগের রাত, কিন্তু তিশার রুমে যেন অন্য এক উৎসব শুরু হতে চলেছে। ভালোবাসা আর কামনার এক ঝড়। তুমি জানো কাল আমার আঙুলে তোমার আংটি উঠবে, কিন্তু আজ রাতটা শুধু তোমার হাতের ছোঁয়া চাই, কোনো গয়না না, শুধু তুমি। তুমি এমনভাবে বললে আমি সত্যি আর নিজেকে ধরে রাখতে পারবো না তিশা। আমি আজ তোমাকে শেষবারের মতো অবিবাহিত ভালোবাসায় ভিজিয়ে দিতে চাই।
রাফসান ধীরে ধীরে এগিয়ে এসে তিশার মুখে আঙ্গুল রাখে, ঠোঁট থেকে গাল নামতে থাকে তার চুমু। তিশা চোখ বুঝে আসে। আমার হৃদস্পন্দন যেন এখন তোমার নিঃশ্বাসে বন্দি। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার নামে লেখা। আজ রাত শুধু ভালোবাসার না, আজ রাত তোমার দেহে আমার নাম খোদাই করার। ধীরে ধীরে রুমের আলো নিভে যায়, শরীরের তাপে গলে যায় শাড়ির ভাঁজ, জড়িয়ে যায় একে অপরের বাহুতে। চাঁদের আলোয় শুধু নিঃশ্বাসের শব্দ। তুমি আমায় এমনভাবে ছুড়ে দিচ্ছ যেন তুমি আর আমি আলাদা কোনো অস্তিত্ব না। কারণ তুমি আমার, শুধু আমার, পুরোটা আমার। রাত এগিয়ে যায়, ভালোবাসা আর বোল্ড স্পর্শের গাঢ় খেলায় হারিয়ে যায় সবকিছু। শেষবারের মতো তিশা আর রাফসান ডুবে যায় অবিবাহিত এক অগ্নিময় প্রেমে। সকালে রাফসান ও তিশা আলাদা আলাদা রুম থেকে বের হয়, কিন্তু চোখে লেগে থাকে গত রাতের ছায়া। তিশার ঠোঁট একটু ফোলা, রাফসানের গলায় নখের আঁচড়, সবকিছু বলে দেয় আগের রাতের গল্প। তোদের দুজনের চোখ দেখে যা বুঝলাম, এই এঙ্গেজমেন্ট না হলেই নয়। তিশা, তুমি আমাদের পরিবারে এসে সব আলোকিত করে দেবে, আমি জানি। রাফসান ভাই, এঙ্গেজমেন্টের আগেই এত প্রেম, বিয়ের পরে তো ফায়ার সার্ভিস লাগবে। ফায়ার সার্ভিস না, বরং আগুনেই পুড়ে যাক আমাদের ঘর, প্রেমের আগুনে। আগুন তুমি জ্বালাবে আর আমি তাতে পুড়েই খুশি হব। ঝলমলে আলো, পার্টি মিউজিক, হালকা পারফিউমের গন্ধে জমে উঠেছে রাফসান তিশার এঙ্গেজমেন্ট। অতিথিরা হাসি মুখে শুভকামনা জানাচ্ছে, কিন্তু ঠিক তখনই দরজায় উপস্থিত হয় এক রহস্যময় মেয়ে। লাল লিপস্টিক, কালো গাউন, চোখে প্রতিশোধের ঝলক। সে আর কেউ নয়, রিমি, রাফসানের অতীত। ওয়াও, কি রোমান্টিক পরিবেশ। তবে কি আমার প্রাক্তন প্রেমিক আজ এঙ্গেজ হচ্ছে? প্রাক্তন? তুমি কে? আমি রিমি, তানভীরের বোন আর রাফসানের এক্স। তোমার হবু বর আমার সাথে বিয়ের কথা পাকা করেছিল, এক সময় প্রেমও করেছিল, তারপর হঠাৎই উধাও। রিমি, আমি তোমার সাথে কখনোই প্রেম করিনি। তোমার পরিবার চাপ দিয়ে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। তবে তুমি আমায় স্পর্শ করেছিলে রাফসান, আমার ঠোঁটে চুমু খেয়েছিলে, ভুলে গেছো? পার্টির মাঝে হঠাৎ হিম নেমে আসে। তিশার মুখ ফ্যাকাশে, চোখে জল। তুমি আমায় সব বলেছিলে, কিন্তু এইটুকু কেন লুকালে রাফসান? তোমাকে হারানোর ভয়েই বলিনি। আমি যদি সত্যি কিছু করতাম তবে তো আজ তুমিই পাশে থাকতে না। রিমি, তুমি এই পার্টিতে কেন এসেছো? কারণ আমি চাই না আমার প্রতারক এক্স আরেক মেয়ের জীবন নষ্ট করুক। চুপ করো, তুমি কারোর জীবন নষ্ট করতে আসোনি, এসেছো প্রতিশোধ নিতে। কিন্তু তিশা আর রাফসান একে অন্যকে ভালোবাসে। রাফসান, আমি চাই তুমি আমার চোখে চোখ রেখে সত্যি বলো, তোমার আর রিমির মাঝে কখনো কোনো গভীর সম্পর্ক ছিল? আমি কসম করে বলছি, সে এক লজ্জার অধ্যায়। আমি শুধু তোমাকে চেয়েছি তিশা, আর কাউকে নয়। আমি যদি মরে যাই তাও তোমার কাছে সত্যটা ভুল বলবো না। তুমি মরে যেও না, আমাকে তোমার প্রেমে বাঁচতে দাও। সবার সামনে তিশা হঠাৎই রাফসানকে জড়িয়ে ধরে। রিমি দাঁড়িয়ে থাকে হেরে যাওয়া এক সৈনিকের মতো। তোমার অতীত আমার বর্তমান নষ্ট করতে পারবে না, কিন্তু তুমি যদি আবার এমন কিছু লুকাও, আমি টিকবো না রাফসান। তুমি আমার বুকের ভিতর আছো, তুমি ছাড়া কিছু নেই। তুমি ছাড়া আমি নিঃশ্বাসও ফেলতে চাই না। তাহলে প্রমাণ দাও আজ রাতে, আবার সেই আগুনে আমাকে দাগ দাও, যাতে তোমার নাম আমার দেহে চিরকাল থেকে যায়। তারা দুজনই চুপচাপ বেরিয়ে যায় ভ্যানু থেকে। হোটেলে সুইট বুক করা, রাত্রি অপেক্ষা করে, আবার প্রেমের উষ্ণ জোয়ার বইবে। রাত গভীর, হোটেলের সুইটের ঘরটা যেন হোটেল সুইটের ঘরটা যেন প্রেমে ডুবে থাকা এক উপত্যকা। বাইরের শহরের কোলাহল থেমে গেছে, আর ভিতরে শুরু হতে যাচ্ছে এক আগুনের রাত্রি। তুই আজ এত চুপচাপ কেন রাফসান? তোকে দেখে ভাষা হারিয়ে ফেলি তিশা, তোকে কাছে পেলেই সব ভুলে যাই। তাহলে আজ কথা না, শরীর দিয়ে অনুভব কর, আমার ভেতর ঢুকে আমাকে বুঝে নে। তুই যদি চাস তবে আমি থামবো না। আজ শুধু তোর গায়ে আমার নাম বসিয়ে দিব। ধীরে ধীরে তিশার শাড়ি খুলে যায়, চুমু পড়ে তার কাঁধে। রাফসান টেনে নেয় তাকে বুকের ভেতর, ঠোঁট ছুঁয়ে যায় গলার ভাঁজে। তিশার হাত রাফসানের চুলের ভেতর, যেন ভালোবাসার দাবানল। তুই ছাড়া আমি কাউকে কখনো ভাবিনি, আমার শরীর, মন, আত্মা সব তোর। তুই আমার পাপ, আবার তুই আমার ইবাদত। তারা গভীর স্পর্শে গাঢ় চুম্বনে একে অপরকে গিলে খায়। রাত তাদের প্রেমে ভিজে যায় এবং তারা নিঃশব্দে হারিয়ে যায় শরীরের ভেতরে ভালোবাসার সাগরে। অন্যদিকে অন্ধকার ঘরে আলো ফেলে বসে আছে তানভীর আর রিমি।
তাদের চোখে কুৎসিত প্রতিশোধের ঝলক। তুই ব্যর্থ হয়েছিস রিমি, তিশা এখনো ওর সাথে আছে। ওকে, আজ ভাঙা যাবে না, কিন্তু তুই বলেছিলি তিশার মায়ের একটা দুর্বলতা আছে। হ্যাঁ, ওনার হার্টের সমস্যা। আমি তো মেডিকেলের রিপোর্টটা হাতে পাইছি। তুই তাহলে ওনাকে ব্যবহার করবি? আমি তিশার মাকে দিয়ে ওদের এঙ্গেজমেন্ট ভাঙাবো। যদি রাজি না হয় ওনার রিপোর্ট ছড়িয়ে দেব। পাবলিকেলি ওনার মান ইজ্জত থাকবে না। ভালো, এবার তুই খেলাটা শুরু কর। রাত্রি গভীর। রাফসান তিশা ভালোবাসায় মত্ত, অথচ তাদের অজান্তে ছায়ার মতো এগিয়ে আসছে শত্রু, যারা শুধু সম্পর্ক নয়, জীবনটাই ভাঙতে চায়। আগের রাতের ভালোবাসা এখনো শরীর জুড়ে রয়ে গেছে, কিন্তু সকাল নিয়ে এসেছে ভিন্ন এক ঝড়। তুই জানিস তোকে ছাড়া এখন বাঁচবো না। তুই আমার, সারা জীবন আমার হবি। ঠিক সেই মুহূর্তে দরজায় ঠক ঠক শব্দ। রাফসান দরজা খুলতেই মুখোমুখি তিশার মা। তুই কি এখনো এই ছেলের সাথে আছিস তিশা? মা, তুমি এখানে? আমি আনছি খালাম্মাকে। তোমার ভালো আর মার ভালো আলাদা নয় তিশা। তুই কে রে ওর লাইফে হঠাৎ ঢুকে হুকুম দিস? আমি ওর মা, আর আমি চাই না আমার মেয়ে এমন একটা ছেলের সাথে থাকুক যার নামে কেস আছে, যার চারপাশে শুধু ঝামেলা। মা, তুমি জানো না রাফসান কেমন, ওর নামে এসব সাজানো। প্লিজ আমাকে ওর থেকে আলাদা করতে বলো না। তুই যদি চাস খালাম্মা সুস্থ থাকুক, তাহলে রাফসান থেকে দূরে চা। হার্টের রিপোর্ট আমি দেখছি। তুই যদি চাপ দিস উনি তিশা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। একদিকে ভালোবাসা, অন্যদিকে মায়ের জীবন। সে জানে এখন কোনো সিদ্ধান্তই সহজ না। তানভীর, দারুণ খেলেছিস। তিশা এবার ভাববে কে বাঁচাবে আর কাকে ছেড়ে দিবে। ওর মায়ের নামে ওর ভয়ের জায়গাটা ধরতে পারলে সবকিছু সহজ হয়। এবার শুধু একটু ধাক্কা দিলে ও নিজেই রাফসানকে ছেড়ে দেবে। এবার আমার টার্ন। আমি এমন কিছু করব যাতে রাফসান নিজেই তিশাকে ছেড়ে দিতে বাধ্য হয়। যখন ভালোবাসার যুদ্ধ করছে অস্তিত্বের সাথে, তখন ছায়ায় দাঁড়িয়ে হিংসা প্রতিশোধ এক একটা ফাঁদ গাচ্ছে। রাফসান কাজ করছিল, কিন্তু মনের ভিতরে অশান্তি। তিশার চোখের কান্না যেন ওকে পোড়াচ্ছে। তুই কষ্ট পাচ্ছিস তিশা আমার জন্য, কিন্তু তোর মাকে কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হঠাৎ ফোনে একটা ভিডিও আসে। প্রেরক রিমি। ভিডিও খুলে দেখতেই রাফসানের মুখ রক্তহীন। ভিডিওতে রাফসান আর এক মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত, চুমু ছোঁয়া, বিছানায় গড়াগড়ি। কিন্তু এটা তো ভুয়া, এই মুখটা আমার না। এডিট করা ভিডিও। কে ছড়াচ্ছে এসব? রাফসান কি তাহলে আমার সাথে এসব করছিল? আর পেছনে? দেখলি, আমি বলেছিলাম ও বিশ্বাসঘাতক। তুই আর বেশি দেরি করিস না, ভুলটা স্বীকার করে দে। তিশার চোখে কান্না, কিন্তু মনের ভেতরে হালকা এক দ্বিধা। তুই নিজেই তো দেখেছিস, তোর আর কিছু বলার আছে? ওটা ফেক, এডিটেড। আমি তোর সামনে কসম খাচ্ছি আমি কখনো তোকে ঠকাইনি। কিন্তু আমি তো এখন মাকে নিয়ে ভাবতে বাধ্য। আমি ভালোবাসি তোকে। তুই আমার ভালোবাসায় বিশ্বাস না করলে আমি তোর কাছে থেকে সরে যাই। হ্যাঁ, আমি নিজেই দূরে সরে যাব। কিন্তু তুই কি ততটাই সহজে আমাকে ছেড়ে দিস রাফসান? আমার জীবনে কি তুই শুধু ভালোবাসা ছিলি, নাকি লড়াইয়ের শক্তিও? তোর ভালো থাকাটাই আমার আসল যুদ্ধ। আর যদি তোর ভালোটা আমার ছাড়ার মধ্যেই হয়, তাহলে আমি হেরে গিয়ে জিতব। কথাগুলো থমকে যায়, চোখে চোখ, হৃদয়ের বেদনা, আর এক অসমাপ্ত চুমু যা আর পড়েনি। ভাঙা মন নিয়ে তিশা বসে আছে খোলা ল্যাপটপের সামনে। একের পর এক ফ্রেম, পজ করা ভিডিও, আর চোখে দৃঢ়তা। এই ভিডিওটা ভুয়া, আমি জানি। রাফসান আমাকে ঠকাতে পারে না, আমি ওকে চিনি। এটা বানানো কিছু। কেউ চাইছে আমি ওর উপর বিশ্বাস হারাই, কিন্তু আমি করব না। তিশা ভিডিওর মেটাডেটা দেখতে চেষ্টা করে, অডিও ভয়েস আলাদা করে, কাটা অংশ খুঁজে বের করে। হঠাৎ চোখে পড়ে একটা দৃশ্যে ছায়ার মতো এক মুখ। রিমি। তুই ছিলি তাহলে সবকিছুর পেছনে তুই। প্লে করা যাক তো এবার খেলাটা। আজ তিশার ফোন আসবে, কাঁদতে কাঁদতে বলবে আমি ভুল করেছি, রাফসানকে ছেড়ে দিয়েছি। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে তুই? হ্যাঁ আমি। একটা প্রশ্ন, তুই ওই ভিডিওটা বানাসনি তো? আমি কি বলছি সেসব প্রমাণ আছে? আমি জানি প্রমাণ কোথায় পাওয়া যাবে, আর তুই ভালো করে জানিস আমি যখন কিছু জানি আমি ছাড়ি না। তুই কি চাস আবার রাফসানের কাছে ফিরবি?
আমি ফিরবো যদি সেটা আমার ভালোবাসার সত্য প্রমাণ হয়, কিন্তু তুই কোনোদিন কারো ভালোবাসা পাসনি রিমি, কারণ তোকে ভালোবাসা নয় ঘৃণাই মানায়। রাফসান গুটিয়ে নিয়েছে নিজেকে, ফোন বন্ধ, কাজ বন্ধ, আর কথা, সে তো এখনো দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে নিজের দুঃখের পাশে। তুই হেরে যাচ্ছিস বাবা, তুই তো কখনো হারতে শিখিসনি। তুই দেখিস মা, যদি তিশা একদিন নিজে এসে বলে আমি তোকে বিশ্বাস করি, তখন আমি আবার ফিরবো, না হলে নয়। দরজায় ধীরে ধীরে বেল বাজে। রাফসান দরজা খুলে চোখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। আমি জানি ভিডিওটা এডিটেড ছিল, রিমি আর তানভীর মিলে করেছে, আমি সব জানি এখন। তুই বিশ্বাস করিস আমাকে? তুই তো আমার বিশ্বাসের শেষ ঠিকানা রাফসান। মুহূর্তেই রাফসান জড়িয়ে ধরে তিশাকে। মনের যন্ত্রণা, ভালোবাসার ক্ষুধা, আর দিনের পর দিন জমে থাকা কষ্ট, সব যেন একসাথে গলে যায় সেই আলিঙ্গনে। তুই জানিস না তোকে না ছুঁয়ে থাকাটা কতটা কঠিন ছিল আমার জন্য। তুই কি পারবি আজ রাতটা আমায় ছুঁয়ে না কাটাতে? আলো কম, পর্দা উঠছে হালকা বাতাসে। বিছানায় তিশা আর রাফসান পাশাপাশি শুয়ে আছে নিঃশব্দে। তোর গায়ের গন্ধটা যেন আমার শান্তির ঘ্রাণ। জানিস তিশা, তুই আমার শরীরের চাইতেও বেশি, তুই আমার আত্মা। তুই শুধু আমার শরীর স্পর্শ করিস না, তুই আমাকে ভেতর থেকে জাগিয়ে দিস। তিশার ঠোঁট ধীরে ধীরে ছুঁয়ে যায় রাফসানের গলার কাছে। রাফসানের হাত সরতে থাকে তিশার কোমরের বাঁকে, তারপর আরো গভীরে। তুই আজ শুধু তিশা না, আজ তুই আমার পৃথিবী। তুই শুধু ভালোবাসিস না, তুই আমাকে পুড়িয়ে দেস পুরো শরীর দিয়ে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে তাদের শরীরের ঘাম, হালকা শব্দ আর ভালোবাসার তীব্র স্পর্শ। এই রাত শুধু একটি রাত না, এই রাত তাদের সম্পর্কের নতুন জন্ম। দরজার ঘন্টা বাজে। তিশার মা দরজা খুলে তাকাতেই চোখে ধাক্কা লাগে। দাঁড়িয়ে আছে রাফসান, মাথা নিচু, চোখে আত্মবিশ্বাস। তুমি এখানে? তিশা বাসায় নেই। আমি তিশার জন্য না, আজ আমি এসেছি আপনার কাছে আমার ভালোবাসার সত্যি প্রমাণ দিতে। তুমি যা করছো তাতে তো মাফের যোগ্য না। আমার মেয়ে কাঁদে তোমার জন্য। আমার তিশাও কাঁদে, আমিও কাঁদি, কিন্তু আমরা একে অপরকে ছাড়া সুখী না। আমি জানি ওর চোখে আর কারো জায়গা নেই, যেমন আমারও নেই। প্লিজ আমাকে একবার বিশ্বাস করে দেখুন। তুমি ওর জন্য কত দূর যেতে পারো রাফসান? নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, যদি ওর হাসি ফিরিয়ে দিতে পারি। তিশার মা কিছু না বলে পিছন ফিরে যান, কিন্তু তার চোখে দেখা যায় এক কোমলতা। তানভীর গিয়েছে রিমির কাছে সব ফাঁস করে দিতে, তার চোখে ঘৃণা, ঠোঁটে বিদ্রুপ। তুই একটা ভিডিও বানিয়ে কি ভেবেছিলি তোরা দুজন ভেঙে দিবি? ভুল ভেবেছিস। আমি সব বলবো তিশাকে। তুই পারবি না, আমি তোকে টেনে তুলেছি, আজ তুই আমাকেই ধোকা দিবি? তুই একটা ভিডিও বানিয়ে কি ভেবেছিলি তোরা দুজনকে ভেঙে দিবি? রাফসান আর তিশা পাশাপাশি দাঁড়িয়ে, দুই পরিবার মুখোমুখি। তিশার মা চুপচাপ রাফসানের দিকে তাকিয়ে বলেন, তোমরা যদি একে অপরকে সত্যি এতটা ভালোবাসো তাহলে আমাদের আর কিছু বলার নেই। তিশা শুধু অহংকারী না, ও এখন আমার ঘরের সম্মান হবে। আমি রাফসানকে নিজের সব কিছুর চেয়েও বেশি ভালোবাসি। আর আমি প্রতিজ্ঞা করছি ওর চোখে আর কখনো কষ্ট আসতে দেব না। গায়ে হলুদের আগের রাত তিশা এসেছে চুপিসারে রাফসানের ঘরে। কেউ জানে না এই রাত শুধুই তাদের। কাল আমাদের গায়ে হলুদ, আর আমি চাই আজ রাতে আমরা এক হই, মনের মতো, শরীরের মতো। তুই জানিস না তোকে চাইতে চাইতে আমার শরীরটা কেমন পুড়ে গেছে। তুই আজ শুধু আমাকে ছুবি না, তুই আমায় নিজের করে নিবি। রাফসানের আঙ্গুল ধীরে ধীরে খুলে দেয় তিশার ওড়না। বাতাস থেমে যায় যেন, নিঃশব্দে পোশাক গলে পড়ে যায় মেঝেতে। চোখে চোখ, নিঃশ্বাসে মেলার আকাঙ্ক্ষা। তোর প্রতিটা দাগ, প্রতিটা গন্ধ আমি মুখস্থ করে ফেলেছি তিশা। তুই শুধু ছুস না রাফসান, তুই আমায় ভেতর থেকে জ্বালিয়ে দে। বিছানায় শরীরের ঘর্ষণ, ঠোঁটে ঠোঁট, ঘামে ভেজা চাদর, আর একের পর এক আবেগে ভেজা উচ্চারণ। ভালোবাসার গভীরতা এখন শরীরে লিখে যায় এক একটা স্পর্শে। তুই আমার অহংকার না, তুই আমার পাপ, তুই আমার পূজা। আর তুই আমার ফাজিল স্বামী, যে আমায় এমনভাবে ভালোবাসে যেভাবে কেউ কোনোদিন পারেনি। সকাল হতেই তানভীর এক ভিডিও চালায় সবার সামনে। তাতে রিমির বানানো ফেক ভিডিও এডিটের প্রমাণ। পুরো পরিবারের সামনে পড়ে যায় রিমি মুখোশহীন। রিমি সব করেছে, আমার সাথেও খেলেছে, আমি আর চুপ থাকবো না। সবাই ভুল বুঝছে, আমি শুধু তিশার কাছ থেকে রাফসানকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম। তুই আমার মেয়েকে মিথ্যে বলেছিস,
আমার ঘর ভাঙতে চেয়েছিস। তুই একবারে শেষ, তোকে কেউ আর বিশ্বাস করবে না। রিমি কেঁদে পড়ে আর তিশা রাফসানের হাত ধরে বাড়ির উঠোন পেরিয়ে যায়, যেখানে তাদের অপেক্ষা করছে নতুন দিনের সূর্য। চাঁদ জুড়ে রঙিন বাতি, হলুদ ফুল আর হাসির ঝলক। চারপাশে গানে গানে মেতে উঠেছে সবাই। মাঝখানে বসে আছে তিশা, চোখে সোনালি কাজ করা কাজল, ঠোঁটে লাজুক হাসি। তিশা, গায়ে হলুদে একটু হাসবি না? আজ তো তোর দিন। হাসি তো চাপা দিতে পারছি না মা, কারণ ওর চাহনি আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। রাফসান এসে দাঁড়ায় সামনে, পরনে পাঞ্জাবি, চোখে সাহস আর টোটে সেই অদ্ভুত চেহারার চাহনি। তুই এত সুন্দর হয়ে উঠলি কি করে? আমার হৃদয় তো রীতিমতো থেমে যাচ্ছে। তোর চোখের দিকে তাকালেই আমার গাল লাল হয়ে যায়, ঠোঁট কাঁপে, আর মনে হয় ভিড়ে থাকলেও শুধু তুই আমায় ছুঁয়ে যাচ্ছিস। এই এই আমাদের একটু তো বাঁচতে দাও, এত হট মোমেন্ট আমরা নিতে পারছি না। সবাই হেসে ওঠে, কিন্তু তিশা আর রাফসান তখনও একে অপরের দিকে তাকিয়ে, যেন বাকিদের কোলাহল তাদের ছুঁতেই পারছে না। হলুদের হলুদ আলো এখনো মিশে আছে রাতের কালো আকাশে। বাড়ির ছাদ জুড়ে আলো ঝলমলে, শব্দ আর হেসে ওঠা মুখ। কিন্তু সেই কোলাহলের বাইরে ছাদের এক কোণে দাঁড়িয়ে দুজন মানুষ। তাদের মাঝে সময় থেমে গেছে। তিশার গায়ে হলুদের ল্যাপা গন্ধ এখনো ঘোর লাগানো, আর রাফসানের আঙ্গুলে লেগে আছে তার কোমলের ছোঁয়া। তুই জানিস, আজকে তোকে দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। তুই এমন একটা মুহূর্তের মতো যেটা চোখে ধরা পড়ে কিন্তু ছুতে গেলেই মিলিয়ে যায়। আজ তুই হাতের মুঠোয়, তবু বিশ্বাস হচ্ছে না। তুই কি করতিস তাহলে? সবার সামনে আমায় জড়িয়ে ধরতি, হলুদের মাঝেই বলতিস এই মেয়ে আমার। তুই চাইলে এখনই এই ছাদের কোণে রাতের অন্ধকারে তোকে আমার করে নিতে পারি। তুই জানিস না এই হলুদের উষ্ণ গন্ধ আর তোর শরীরের লাজুক ভাষা আমায় কোথায় নিয়ে যাচ্ছে। চুপ, আর একটু কাছে আয়, আমি তো ঠোঁটের স্বাদ নিতে চাই আবার। এই বারান্দায় বাতাসে শুধু তোর নিঃশ্বাস থাকুক, আর কিছু না। তারপর শব্দ থেমে যায়। ছাদের পেছনে ছড়ে আছে সাত। তাদের ঠোঁট মিলিয়ে যায় ঠোঁটে, আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে যায়। সে চুমুতে কোনো তাড়াহুড়ো নেই, আছে চাপা আগুনের মতো ধীর আর জ্বালাময়ী স্পর্শ। রাফসান এক হাতে তিশার মুখের গালটা চেপে ধরে, আরেক হাতে কোমরে নিচে নামিয়ে আনে। তিশার চোখ বন্ধ, শরীর শিউরে ওঠে। রাতের নিস্তব্ধতা যেন তাদের শরীর ছুঁয়ে আরো গাঢ় হয়। কাল তুই শুধু আমার হবি। আমি তোকে বিছানার চাদরে জড়িয়ে রাখবো, শুধু শরীরে না, আত্মায়। আমি হব তোর চিরদিনের ফাজিল প্রেমিক স্বামী, আর তোর শরীরের প্রতিটা দাগ আমি মুখস্থ রাখবো। তুই ভুললেও আমি ভুলবো না। আর তুই হবি আমার অহংকার, আমার গোপনতম লালসা, যে লালসার কথা আমি কাউকে বলিনি। তুই সেই নিষিদ্ধ স্পর্শ যার জন্য আমি রাত জাগি, ঘুম ভুলি। পেছনে বাজে কোনো গান, দূরে বাজি ফোটে, কিন্তু ছাদের এই এক কোণে সব শব্দ থেমে, সব আলো নিভে। শুধু রয়ে যায় দুটো দেহের গাঢ় একাত্মতা। তারা কোনো প্রতিশ্রুতি মুখে বলে না, তাদের চুমো, তাদের কান্না, তাদের দম বন্ধ করা আলিঙ্গনই বলে দেয় কাল শুরু হবে একটা নতুন গল্প, যার শুরুতে শরীর আর শেষে হৃদয়। সাজানো প্যান্ডেল, সোনালি আলো, ফুলের গন্ধ আর হাসির গুঞ্জন। সবাই ব্যস্ত বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে, কিন্তু তিশা আর রাফসান তারা একে অপরকে দেখছে এমন চোখে যেন আজকের রাতে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। তুই আজ একটা কথাও বলছিস না কেন? কারণ তোর সাজে আমি এতটাই মুগ্ধ, কথা ভুলে গেছি। এত সুন্দর লাগছে তোকে, চোখ সরাতে পারছি না। তুই তো এতদিন ফাজিল ছিলি, আজ হঠাৎ এমন সিরিয়াস কেন? কারণ আজ থেকে তুই আমার বউ আর আমি তোর স্বামী। তাই ভাবছি আজ রাতটা কেমন করে মনে রাখার মতো করে তুলি। রাত যেন আজ একটু বেশি ধীর, তারা ভরা আকাশ, মাটিতে ছায়া ফেলে রাখা এক একটা অনুভব। ঘরের দরজা খোলা, মোমবাতির আলোর দোলা আর গোলাপের পাপড়িতে বিছানো বিছানা যেন কেবল তাদের জন্য অপেক্ষায় ছিল। তিশা ধীরে পা ফেলে ঘরে ঢুকে, মাথায় লাল ঘোমটা, চোখে লাজুক কিন্তু আগ্রহের দীপ্তি। রঙিন কাছের চুড়ির ঝনঝন শব্দে জেগে ওঠে বাতাস। রাফসান দাঁড়িয়ে থাকে বিছানার পাশে, সাদা শেরওয়ানি, কপালে তাজা বেলি ফুলের মালা। তিশার চোখে পড়ে সেই চেনা মুখ, কিন্তু আজ তার চোখে নতুন কিছু, ভালোবাসার পাশাপাশি তীব্র এক আকাঙ্ক্ষা। তুই জানিস না আমি কত রাত ধরে ভাবছিলাম এই রাতটা কেমন হবে। তুই পাশে শুয়ে থাকবি আর আমি তোর নিঃশ্বাস গুনবো।
তুই ঘুমালে আমি তোকে ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে তুলবো। আর আমি প্রতিদিন গুনেছি এই রাতের জন্য, এই স্পর্শের জন্য। তুই আমার পাশে থাকবি। এই স্পর্শে আমি চোখ ভিজিয়েছি। রাফসানের পায়ে গিয়ে আসে, একটা দুটো তিনটে, আর তিশার বুকের ধুকপুকানি যেন সময়ের ছন্দ ছাপিয়ে যায়। রাফসান আঙ্গুল বাড়িয়ে আলতো করে ঘোমটা সরিয়ে নেয়। সে এক মুহূর্তে চোখের দেখা থেমে যায় ঠোঁটের ভাষায়। তিশার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু দাওয়াত, ভালোবাসার লাজ এবং লালসার এক অসম্ভব মিশ্রণ। তুই আমার অহংকারী মেয়েটা না, তুই এখন আমার বউ, আমার সব কিছু। তোর সব অধিকার আমার, আর আমার সব অধিকার তুই আজ গ্রহণ করছিস। তুই তো বলেছিলি আমায় গলিয়ে ফেলবি, এখন গলাবি না আমাকে, নাকি শুধু কথা বলে রাত পার করবি? চুমোর কোনো শব্দ হয় না, কিন্তু অনুভব হয় গভীর আর্দ্র বিস্ময়কর। রাফসানের ঠোঁট তিশার ঠোঁটে আটকে যায়, তারপরে গলায়, গলা থেকে কাঁধে। প্রতিটি চুমু যেন গায়ের তাপ বাড়িয়ে তোলে একটু একটু করে। তার আঙ্গুল একে একে চুড়ি খুলে দেয়। রঙিন কাঁচ ভাঙার মতো শব্দ হয় না, হয় মধুর এক মর্মর। তারপর কানের দুল, নাকের নথ, গলার মালা সব খুলে ফেলে না শুধু ওজন কমানোর জন্য। প্রতিটা খুলে সে বলে, এখন তুই, শুধু তুই আমার কাছে, কারো না। তুই শুধু ছুস না, তুই আমায় ভাঙ, গড়, বারবার ছুঁয়ে আমায় তোর করে দে, যেন আমি নিজেকেই চিনতে না পারি তোকে ছাড়া। আজ রাতে তোর প্রতিটা অনুভূতি আমি মুখস্থ করে ফেলবো। তুই এক একটা শ্বাসে কেমন কাঁপিস, তোর পিঠে কোথায় হাত রাখলে তুই চমকে উঠিস, সব মনে রাখবো, কোনোদিন ভুলবো না। বিছানার চাদরে ভাঁজ পড়ে, চন্দনের গন্ধ মিশে যায় গরম নিঃশ্বাসে। তিশা নিজের আঁচল সরিয়ে নেয় নিজেই। সেই স্বাধীনতা, সেই আত্মসমর্পণ, একটা নতুন জীবন শুরু হয় ঠিক এইখানে। রাফসানের হাত বেয়ে নামতে থাকে তিশার পিঠে, ছুঁয়েই না চেনেই। শরীরের ভাষা, ত্বকের নিচে গোপন অভিমান, কামনা সব খুলে পড়ে, যেমন খুলে পড়ে পর্দা যেন শিল্পমঞ্চে। তাদের আলিঙ্গন গাঢ় হয়, নিঃশ্বাস ঘন হয়, আর কণ্ঠে আসে সেই শব্দ যেটা ভালোবাসা আর লালসার সংমিশ্রণে জন্ম নেয়। চাদর উঠে গিয়ে ঢেউ তুলে বাতাসে, ঘরের দেয়াল কাঁপে একঘেয়ে নিঃশ্বাসের শব্দে। কখনো তিশার চাপা সোধা শ্বাস, কখনো রাফসানের গলার গভীর গর্জন। তুই যে তোর বলেছিলি ভালোবাসা শুধু মিষ্টি না, ওতে ঝাঁজ থাকে, উষ্ণতা থাকে, হাহাকার থাকে। আজ আমি বুঝলাম তুই আমায় ভাঙলি ঠিকই, কিন্তু তাতে ব্যথা ছিল না, ছিল এক ধরনের মুক্তি। তুই আমার প্রথম স্পর্শ না হতে পারিস, কিন্তু তুই হবি আমার শেষ শ্বাস। আজ আমি তোকে ছুঁয়ে জানলাম ভালোবাসা শুধুই প্রেম না, ভালোবাসা এক ধরনের পূর্ণতা। রাত গড়িয়ে যায়, চাদর আর নিঃশ্বাসে গাঁথা থাকে সেই মুহূর্তগুলোর প্রতিচ্ছবি। তারা ঘুমায় না, তারা অনুভব করে, তারা নিজেদের ভেঙে গড়ে তোলে। এক শরীর, এক আত্মা, এক চিরন্তন প্রতিজ্ঞা। সকালে জানালার ফাঁক গলে সূর্যের কোমল আলো এসে পড়েছে বিছানায়। ঘুম ভাঙে তিশার, চোখ খুলে পাশে তাকাতেই দেখে রাফসান এখনো গভীর ঘুমে। এই ফাজিলটা এখনো ঘুমাচ্ছে? আমি তো অনেক আগেই উঠে গেছি। তুমি উঠে গেছো বলে আমারও উঠতে হবে এমন তো না। আমি তোমার গন্ধে ঘুমোতে ভালোবাসি। ভালোবাসার নামে এইরকম বেফাস কথা বলা বন্ধ করো। এখন ওঠো, না হলে মা এসে ধরবে। তুমি উঠেই গেলে সকালটা ঠিক জমলো না। তোমার ঠোঁটের একটা চুমু দরকার। উফ, সকালে এসব শুরু করো না তো। তুমি আমার বউ, তোমার ঠোঁটের স্পর্শ ছাড়া আমার সকাল শুরু হয় না। রাফসান তিশাকে কাছে টেনে নিয়ে এক মায়াবী চুমু দেয়। নতুন সম্পর্কের প্রথম সকালটা যেন অজস্র অনুভবে ভরপুর। আজ তিশার প্রথম রান্না শ্বশুরবাড়িতে। সবাই মুখিয়ে আছে কেমন রান্না করে দেখবে বলে। তিশার মনে একটু ভয় আর একটু উত্তেজনা। রান্নাটা ভালো না হলে লজ্জায় মরে যাব আমি। তুমি তো আমার রান্নাঘরের রানী, তোমার হাতে খারাপ হওয়া অসম্ভব। তুমি এখানে কি করছো? মা দেখলে তো রেগে যাবে। তুমি এত সুন্দর লাগছো এখন, দেখে না এসে পারলাম না। তুমি এসব বলো না, আমি ঠিক রান্না করতে পারবো তো? যদি না পারো তাহলে রাতে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তবে শর্ত একটাই, খাবারের পর একটা কিস দিতে হবে। তুমি একদমই সিরিয়াস না। তিশা সবজিতে ঝাল মশলা দিতে গিয়ে রাফসানের দিকে তাকিয়ে পড়ে। আর তখনই, রাফসান, রান্নাঘরে কেন গেলি? আমি তো শুধু চোখে দেখছিলাম মা, তিশার হাতে রান্না কিভাবে হচ্ছে। তুমি একদিন আমাকে সত্যিই লজ্জায় মেরে ফেলবে। দুপুরের খাবারের টেবিলে আজ ভীষণ ভিড়।
তিশার প্রথম রান্না খেতে এসেছে সবাই। চাপা উত্তেজনায় তিশার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিশা, মিষ্টি ডালটা তুমি বানিয়েছো? জি মা, মানে হ্যাঁ আমি বানিয়েছি। ওয়াও ভাবি, খেয়ে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি। প্রেমে পড়া যাবে না মিম, ওই সত্য আমি আগেই কিনে রেখেছি। ভাইয়া, তোমার মুখে মিষ্টি বেশি লাগে না? ঝালই মানায়। সবার মুখে হাসি। তিশা কিছুটা স্বস্তি পেলেও রাফসান তাকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। তুমি এভাবে তাকিয়েছো কেন? তোমার হাতের রান্না আর ঠোঁটে লজ্জা, এই কম্বিনেশনটা মারাত্মক। তুমি চুপ করো তো, মা সামনে আছেন। আজ রাতটা মনে রেখো, তোমার এই স্বাদ ফিরিয়ে দেব আমার কিসে। রাত গভীর। ঘরের বাইরের আকাশে হালকা মেঘের আনাগোনা, যেন চাঁদ লুকোচুরি খেলছে। বাড়ির অন্য ঘরগুলো নিস্তব্ধ, শুধু একটাই ঘরে জ্বলছে মৃদু আলো, যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে তিশা ধীরে ধীরে শুকোচ্ছে তার লম্বা ভেজা চুল। চুল থেকে পানি টপ টপ করে পড়ছে পিঠ বেয়ে। তিশার পরনে হালকা রাতের পোশাক, পায়ের প্রতিটি রেখা যেন ভিজে কাপড়ে আরো স্পষ্ট হয়ে উঠেছে। আয়নার সামনে সে নিজেকে দেখে খানিকক্ষণ, তারপর হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তক্ষুনি পিছন থেকে দুটো হাত এসে এক মুহূর্তেই জড়িয়ে ধরে তিশাকে। গরম নিঃশ্বাস ছুঁয়ে যায় তার ঘাড়ের পেছনটা। আজ আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর পারছি না তিশা। তুই এইভাবে দাঁড়িয়ে থাকলে আমি নিজেকে থামাতে পারবো না। তুমি কি আবার পাগলামি শুরু করেছো? সবাই তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা যদি জেনে যান? তোর ঘামের গন্ধ, তোর ভেজা চুলের সৌরভ, সব মিলিয়ে তুই এক একটা আগুন। আমি তো পুড়েই যাচ্ছি তিশা, আমি আর পারছি না। রাফসান তার বুক থেকে ধরে আরো কাছাকাছি টেনে নেয়। রাফসান তার বুক চেপে ধরে আরো কাছাকাছি টেনে নেয়। তিশার নিঃশ্বাস কেঁপে ওঠে, সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ঠোঁটে ফুটে ওঠে একটুখানি হাসি, আদরের, লজ্জার, আকাঙ্ক্ষার। তুমি আজ একটু বেশি আবেগী হয়ে গেছো। না তিশা, আমি শুধু আবেগী না, আমি আজ চাই তুই শুধু আমার হবি। আমার প্রতিটা ছোঁয়ায় তোর প্রতিটা ধকধকে মুহূর্ত জড়িয়ে যাক আমার নামে। তার হাত উপরে উঠে যায়, তিশার চিবুকে আঙ্গুল রেখে সেই মুখটা ঘুরিয়ে নেয়। চোখে চোখ, দুটি চোখে গভীর খাঁটি কিন্তু তীব্র কামনার ছায়া। তারপর ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটে, চুমোটা যেন কয়েক মুহূর্তের নয় কয়েক জন্মের। রাফসানের ঠোঁটের চাপে আটকে থাকে সেই শব্দ, যেটা তিশা বলতে চেয়েও পারে না। থামো না, আরও কিছুই স্পষ্ট না। তিশার শরীর ধীরে ধীরে গলে পড়ে রাফসানের বুকে। তার হাত পিঠ বেয়ে নেমে যায় কোমরের বাঁকে, সেখানে থেমে নয়, গভীরে ডুবে যেতে চায়। রাফসান, তুমি জানো না তোমার এই ছোঁয়া আমার ভেতরটাকে কিভাবে ভেঙে ফেলে। তুমি আমায় এক একটা মুহূর্তে পুরোপুরি নিজের করে নিচ্ছ। আজ আমি তোকে ভাঙবো, তোর সমস্ত অভিমান লজ্জা সব টেনে এনে এক নতুন ভালোবাসায় গড়ব। তুই বুঝবি এই ছোঁয়া শুধু শরীরের নয়, আত্মারও। রাফসানের ঠোঁট নামতে থাকে ধীরে ধীরে চিবুক থেকে গলার বাঁকে, সেখানে থামে এক মুহূর্ত, তারপর নামতে থাকে গলার হাড়ের নিচে, সেখানে যেখানে শরীর কথা বলতে চায় স্পর্শে। তিশা নিজের হাত দিয়ে তার শাড়ির আঁচল গুছিয়ে নেয়, না ঢাকতে নয় বরং খুলে দিতে। তার চোখে এখন কোনো ভয় নেই, শুধু সমর্পণ। তুমি শুধু আমার শরীর ছুঁচ্ছ না, তুমি আমার প্রতিটা বিশ্বাস ছুঁচ্ছ। তুমি আমায় বারবার মনে করিয়ে দিচ্ছ আমি তোর, শুধু তোর। রুমের আলো ঝিমিয়ে পড়ে মোমের কাপা শিখায়, নিঃশ্বাস ভারী হয়। দেয়ালে প্রতিফলিত হয় দুজনের ছায়া, যা কখনো আলাদা নয়, আবার মিশে যায়। চাদরে কুঁচকে ওঠে ভালোবাসার রেখা, আর রাত্রির নিস্তব্ধতায় একমাত্র বাঁচে দুটি কণ্ঠের গুমড়ে ওঠা ধ্বনি। তুই জানিস না তোর শরীরের প্রতিটা মোচড় আমি মুখস্থ করতে চাই, তোর প্রতিটা স্পর্শে আমি আবার নিজেকে খুঁজে পাই। তুই শুধু আমার না, তুই আমার অহংকার, তুই আমার লজ্জা, তুই আমার মুক্তি, তুই ছাড়া আমি অসম্পূর্ণ। তুই আমায় যেরকম ভালোবাসিস তা শুধু কামনার নাম না, তা একটা ঘোর, এক চিরন্তন আত্মামিলনের নাম। রাত পেরিয়ে যায়, দরজা খোলা ছিল, জানালা খুলেছিল, কিন্তু তারা শুধু একে অন্যের মধ্যে নিজেকে বন্ধ করে রাখে। বিছানায় শুধু শরীরের নয়, ভালোবাসার স্বপ্নের গভীর নিঃশ্বাসের ছাপ পড়ে। সেই রাতে তারা শুধু একে অপরকে ছোঁয়নি, তারা একে অপরের হয়ে গেছে। সকালে চায়ের কাপে বাষ্প উঠছে, কিন্তু তিশার চোখে আজ কিছুটা ঘোর। রান্নাঘর থেকে বেরিয়ে সে যখন টেবিলে বসলো, তখন একটা কথা কানে আসে। তুমি এখনো সেই রিশার কথা মনে রাখো? চুপ করো মিম,
এসব এখন ভুলে যাও। রিশা? কে রিশা? ও মানে ও তো এক পুরনো বান্ধবী। আর কিছু না ভাবো ও না ভাবি। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না তিশা, এসব আগের বিষয়। আমার জীবনে এখন তুমি ছাড়া আর কেউ নেই। হয়তো তাই, কিন্তু তুমি আমার সঙ্গে কখনো এই নামটা শেয়ার করনি। তিশার চোখে ছিল না কোনো রাগ, কিন্তু অভিমানের এক পরত যেন জমে যাচ্ছিল। সন্ধ্যায় রাফসান বারান্দায় গিয়ে দেখল তিশা একা বসে আছে। হালকা ঠান্ডা বাতাসে ওর চুল উড়ছে। তুমি এখানে একা বসে আছো কেন? আমি তো তোমার জীবনে নতুন, তোমার পুরনো গল্পে আমার জায়গা ছিল না বুঝি? তুমি জানো না তিশা, সেই অধ্যায়টা আমি অনেক আগেই শেষ করেছি। তবে কেন তুমি আজও ওর নাম শুনলে চমকে যাও? আমি বুঝতে পারি রাফসান, তুমি এখনো পুরনো কিছু বয়ে বেড়াচ্ছ। তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। আমি শপথ করে বলছি, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বিভক্ত হয়নি। কিন্তু অতীত তো চাইলেও মুছে ফেলা যায় না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এসব লুকিও না। আর আমি তোমার সবটা জানতে চাই রাফসান, সবটা। রাফসান ধীরে ধীরে তিশার পাশে বসে ওর হাত ধরে। ঠোঁট ছুঁয়ে যায় তিশার কপালে। তুমি যদি আমার পাশে থাকো আমি সব সত্যি বলতে পারবো। আজ রাতে তোমার চোখের সামনে খুলে ফেলবো সব গোপন অধ্যায়। রাত গভীর। রাফসান কথা দিয়েছিল তিশাকে সব জানাবে। সে ধীরে ধীরে তার ডেস্কের ড্রয়ার খুলল আর তুলে আনলো একটা হলদে পুরনো খাম। এই চিঠিটা রিশা আমার জীবনে এসেছিল যখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম। একমাত্র মা ছাড়া কেউ ছিল না পাশে। রিশা তখন আমাকে ভালোবাসতো, কিন্তু আমার ভালোবাসা তখনও জন্মায়নি। তুমি কখনো কিছু বলনি এসব নিয়ে? কারণ আমি ভুলে যেতে চেয়েছি, কিন্তু সে মারা যায়, আত্মহত্যা করেছিল। আমি জানতাম না ও আমাকে এতটা ভালোবাসে। তিশার চোখে নেমে এলো স্তব্ধতা। সে চিঠিটা খুলল। ভেতর থেকে উঠে এলো মেইলে হ্যান্ডরাইটিং। রাফসান, যদি একদিন হারিয়ে যাই, তুমি কি একটাবার আমাকে মনে রাখবে? তুমি আমার শেষ ভালোবাসা। তুমি কি এখনো ওকে মনে করো? আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসি শুধু তোমাকেই। বিশ্বাস করো। সকালে রোদটা ছিল গা ছুঁয়ে যাওয়া, কিন্তু তিশার চোখে ঝাপসা রোদ আর কপালে জমে থাকা অভিমান। তুই কোথায় যাচ্ছিস মা এই সকাল সকাল? মা, আমি একটু নিজের মায়ের বাড়িতে যাচ্ছি, কিছুদিন থাকবো। ভাবি, তুমি অভিমান করে চলে যাচ্ছ? না মিম, আমি অভিমান করছি না, একটু নিজের মতো সময় নিচ্ছি। রাফসানের সব জেনেছি, কিন্তু নিজের জায়গাটাও বুঝতে চাইছি। দরজার সামনে দাঁড়িয়ে রাফসান ছিল নিশ্চুপ। সে কিছুই বলল না, শুধু তাকিয়ে থাকলো, যেমনটা তাকাই ভেঙে পড়া একটা মানুষ, যার সব শব্দ গিলে নেই তার নিজের কষ্ট। আমি জানি তুমি ফিরবে তিশা, আমি অপেক্ষা করব। তিশার মুখে কথা নেই, শুধু চোখের জল আর মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকা একটা মেয়ে, যে ভালোবাসতে গিয়ে বারবার ভেঙে পড়ে। তোর চোখ এত লাল কেন রে মা? আবার কি হয়েছে? মা, ওর জীবনে একজন ছিল, রিশা। আমি জানতাম না, কিন্তু এখন জানি। আর ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। মা, অতীত মানে অতীতই। এখনকার ভালোবাসার মূল্যটাই বড়। রাফসান তোকে ভালোবাসে, সেটা তোর চোখেই তো দেখেছি একদিন। ভালোবাসা থাকলে কিছু লুকিয়ে রাখা উচিত না মা? তুইও তো সব সময় খোলামেলা থাকিস না রে মা। কিছু কিছু কথা বলার সময় লাগে, একটু সময় দে ওকে। সন্ধ্যা নামার আগে তিশার ফোনে মিমের একটা মেসেজ আসে। ভাবি, একটা জিনিস রাফসান ভাই তোমার জন্য রেখে আছে, আমি পাঠিয়ে দিলাম। দোতলায় তিশা যখন উঠছিল, তখন গেটের সামনে কুরিয়ার থেকে একটা খাম আসে। খুলে দেখে চিঠি। তিশা, তোমার চোখের জল আমাকে ভেঙে দেয়। তুমি যখন দূরে চলে গেলে তখন ঘরের দেয়ালগুলো অচেনা হয়ে যায়। রিশা ছিল আমার অতীত, কিন্তু তুমি আমার জীবন। আমি ভুল করিনি, শুধু সময় মতো তোমাকে বোঝাতে পারিনি। যদি আমার কাছে ফিরো তাহলে এই জীবনের বাকি প্রতিটা দিন শুধু তোমার নামে লিখে দেব। তোমার রাফসান। তিশার চোখ ভিজে যায়, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে এক নতুন রোদ্দুর। রাত গভীর। সবার অলক্ষ্যে একটা গাড়ি এসে থামে রাফসানের বাড়ির সামনে। তিশা ধীরে ধীরে দরজায় কড়া নাড়ে। তিশা মা, তুই ফিরলি? চলে গেলে বুঝলাম ভালোবাসাটা রেখে গিয়েছিলাম ওর কাছে, তাই ফিরতে হলো। ভেতরে ঢুকেই বিছানায় গিয়ে বসে পড়ে সে। চোখ বন্ধ করে বলে,
আমি এসেছি রাফসান, আর কোথাও যাব না, একটুও না। দৃশ্য 1 রাত। দরজা খুলে দাঁড়িয়ে রাফসান। তিশা ঘরের ভেতরে। রাফসান ঘরের দরজা খুলে দেখে তিশা খোলা চুলে হালকা ভেজা গায়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, মুখে অভিমান, আর ঠোঁটে সেই চিরচেনা নরম এক স্পর্শ। তুমি ফিরেছো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, ফিরে এসেছি আমি, একেবারে তোমার বুকের ভেতরে হারিয়ে যেতে। রাফসান আর তিশার মাঝখানে দূরত্ব বলতে আর কিছুই রইল না। একটা ঝড়ো শ্বাসের মতো দুজন দুজনকে জড়িয়ে নিল। চোখের জল আর ঠোঁটের উষ্ণতা মিলেমিশে এক হয়ে গেল। বাইরের জানালা দিয়ে বৃষ্টির শব্দ যেন ঘরের ভেতরে নিঃশ্বাসগুলোকে আরো গভীর করে তুলছে। তিশা ধীরে ধীরে রাফসানের গায়ে হাত রাখলো। আজ শুধু আমি আর তুমি, এই বৃষ্টির মতো বেয়ে পড়ুক আমাদের ভালোবাসা প্রতিটা ছোঁয়ায়। তুমি জানো আমি এতটা অধীর হয়ে তোমার ফেরার অপেক্ষা করেছি। আমার রক্ত, নিঃশ্বাস, স্পর্শ সব কিছু শুধু তোমাকে খুঁজেছে। একটা চাদরের নিচে দুটা হৃদয়ের আলিঙ্গন, ঠোঁটের সাথে ঠোঁট, গলার সাথে ঘাড়, গায়ের সাথে শরীর, সবকিছু এক অলিখিত প্রতিশ্রুতি হয়ে ওঠে। তিশা নিজের অস্তিত্ব বিলিয়ে দিল রাফসানের ভালোবাসায়। আমাকে ধরে রাখো রাফসান, এমন ভাবে যেন আমি আর কখনো কোথাও না যাই। তোমাকে আমি হৃদয়ের গহীনে রেখেছি, একটু নাড়ব না প্রিয়তমা। সকালে দরজা খুলেই ঢুকে পড়ে মিম, আর যা দেখে সেটা তার মুখের হাসি থামাতে পারে না। ওই ভাবি, এইভাবে বিছানায় রাফসান ভাইকে পুরো দখল করে বসে আছো? রাফসান ভাইও দেখি একদম গলে গেছেন। তুই চুপ কর মিম। তুই জানিস না তোর ভাবি এখন আমার একমাত্র বৃষ্টি। আমি সবকিছু হারিয়ে আবার তাকে পেয়েছি। আয়নার সামনে লাল শাড়িতে মাধুর্য ছড়াচ্ছে তিশা। তার ঠোঁটের কোণে লাল লিপস্টিকের আঁচড়ে প্রেমের আগুন জ্বলছে। তার চোখে এক অনাবিল আনন্দ। আজ রাতে কিছু বিশেষ হতে চলেছে। রাফসান এক কোণে দাঁড়িয়ে তার এই চিত্র দেখে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে চোখ রেখেছে। কিন্তু তিশা জানে না সে কি অনুভব করছে। তুমি এমন করে সাজলে তো আজ আর বাইরে যাওয়া যাবে না। আমি তোমাকেই সারাদিন জড়িয়ে রাখবো। তোমার এই সাজ, এই লাল শাড়ি, এগুলো আমার মতো এক পাগলকে বাঁচিয়ে রাখবে না। শুধু তোমাকে চাই আমি তিশা। তোমার এই চোখের ভাষা আমার গায়ে আগুন ধরিয়ে দেয়। তবে রাফসান, আজ আমরা বাইরে যাচ্ছি, এটা তো ঠিক করেই রেখেছি। তুমি যতই চাইবে, আমি কিছুতেই শুধু তোমার কাছে থাকবো না। আজ আমাদের রোমান্টিক ডেট রয়েছে, আর সেটা একদম ভুলতে দাও। রাফসান তার পায়ের আওয়াজ শুনে ধীরে ধীরে এগিয়ে আসে। তিশা সেই মধুর সুরে হাসে, চোখে হাসির ছটা। রাফসান এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে পেছন থেকে এসে তিশার কোমর জড়িয়ে ধরে। তিশার শরীর অল্প করে আঁকড়ে নেয় এবং দুজনের মধ্যে একটা ঠান্ডা গরম মিশ্রণ অনুভূত হয়। আজ রাতে তোকে দেখলে মনে হচ্ছে আমি আর কিছু চাই না। তুমি সবটুকু হয়ে উঠেছ। আমার পৃথিবী, আমার স্বপ্ন তুমি। আয়নার ভেতর তিশা ও রাফসানের চোখে চোখ মেলছে। তার চোখে যেন এক সাগরের গভীরতা। পৃথিবী আর অন্য কিছু নয়, শুধু এই দুজনের পৃথিবী। তিশা একটু কাঁপে তার কোমরে রাফসানের হাতের অনুভূতিতে। কিন্তু তিশা জানে আজ তাদের জন্য পৃথিবী অপেক্ষা করছে বাইরে, এবং এই মুহূর্তের চুমু কিছুটা সেই বদলে দিতে পারবে না। তুমি শুধু আমায় দেখো, তুমি শুধু আমায় অনুভব করো, এটাই তো আমাদের গভীরতা। তবে আজ আমরা বাইরে যাচ্ছি, আমার অপেক্ষা শুরু হয়েছে রাফসান। তাহলে চলো তিশা, তোমার হাত ধরে তোমার চোখে চোখ রেখে আজ আমাদের পৃথিবী নতুন করে শুরু হবে, শুধু আমাদের জন্য। তিশা হালকা হাসে, কিন্তু তার চোখে এক গভীর তৃষ্ণা। আজ তাদের সম্পর্ক এক নতুন বাঁকে যেতে চলেছে। এখানে একে অপরের মধ্যে কোনো জায়গা নেই। এটাই তাদের সার্থকতা। দুজনের চোখের মাঝে সেতু, কেবল একে অপরের শ্বাস, আর তাদের অঙ্গনে এক চিরন্তন প্রেম। তারা একসাথে বাইরে বেরিয়ে যায়, যেখানে নতুন এক রোম্যান্স অপেক্ষা করছে। এক হালকা সাজানো রেস্টুরেন্টে তিশা রাফসান বসেছে একান্তে। পাশে মিম বসে আছে, কিন্তু তাদের রোমান্টিক ভঙ্গিমায় বেশ ভেঙচি কাটছে সে। তোমরা কি রেস্টুরেন্টে খেতে এসেছো, নাকি চোখে চোখ রেখে ডুবে যেতে? তুই থাক, আমাদের মুহূর্তগুলো তোর লেজ ঝাঁকানো দিয়ে নষ্ট করিস না। আসলে আমরা শুধু একে অপরকে খাই, চোখ দিয়ে, মন দিয়ে, সময় দিয়ে। বাপরে বাপ, আমার তো মনে হচ্ছে ভাবি আজ রাফসান ভাইকে বাড়ি ফিরতে দিবে না। রাত্রে বাড়ি ফিরেই রাফসান তিশা রুমে ঢুকেছে। তিশা শাড়ি খুলে একটু রিল্যাক্স করার চেষ্টা করছে। এমন সময় দরজা না ঢুকেই ঢুকে পড়ে রাফসানের মা। ওই মা,
তিশা, এই শাড়ি তো আমার জামাই বউয়ের মতো। তুমি তো আমার চোখের মনি হয়ে গেছো রে। মা এভাবে হুট করে ঢুকে পড়লে আমার তো হার্ট ফেল করে যাবে। আমার বউ যদি হার্ট ফেল করে আমিও বাঁচবো না। মা, পরের বার প্লিজ একটা টোকা দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি এখনই বের হচ্ছি, তোমরা যা খুশি করো, তবে চুপচাপ না, দুষ্টুমি একটু কম করো। সকাল 8টা। তিশা তখনও ঘুমোচ্ছে। রাফসান বিছানা ছেড়ে ধীরে ধীরে টেবিল থেকে একটা ছোট বাক্স এনে বিছানায় রাখে। তুমি আজ জেগে উঠেই অবাক হবে তিশা, আমার থেকে এমন সারপ্রাইজ কখনো পাওনি। তিশার কপালে একটা চুমু খেয়ে সে ঘর ছেড়ে চলে যায়। মিমকে কিছু একটা ইশারায় ডাকে। তিশা হঠাৎই ঘুম থেকে জেগে দেখে পাশেই রাখা বাক্স কাঁপছে। ভয় পেয়ে চিৎকার করে উঠে বসে। দেখে ভেতরে নকল একটা সাপ। এই রাফসান, তুমি কি পাগল নাকি? আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। ভাবি, আজকে তোমার ভয়ানক চেহারা আমি ভুলতে পারবো না। ভয় পেলে তো বুঝলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। এই ভয় প্রমাণ তুমি শুধু আমার। তুমি রাতে এই প্র্যাঙ্কের শাস্তি পাবে ভালোভাবে। রাত গভীর। রুমে শুধু হালকা আলো আর ঠান্ডা বাতাসে পর্দা দুলছে। রাফসান রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তুমি তো বলেছিলে আমি শাস্তি পাবো, আমি তো তৈরি, আমাকে এখন শাস্তি দাও। তুমি যদি সাহসী হও তাহলে এসো, আমার চোখে চোখ রেখে বলো আর কখনো এমন প্র্যাঙ্ক করবে না। রাফসান ধীরে ধীরে তিশার কাছে গিয়ে তার হাত ধরে। তাদের মাঝের দূরত্ব যেন আজ মিলিয়ে যায়। তুমি আমার জীবন, তোমার চোখের ভয়, তোমার রাগ সবই আমার ভালোবাসার প্রমাণ। আর তুমি আমার দুর্বলতা। তোমার কণ্ঠ, তোমার স্পর্শ আমার সারা শরীর কাঁপিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে তারা একে অপরকে অনুভব করে। তাদের ভেতরের ভালোবাসা যেন এক আগুন হয়ে জ্বলে ওঠে, যা শুধু দুজনের জন্য। রোদেলা সকালের বারান্দা, দুই হাতে দুটো মগ, একটা তিশার একটা রাফসানের। ওরা দুজন বসে আছে পাশাপাশি, নীরবতায় মিশে থাকা হাসি আর ভালোবাসা নিয়ে। তুমি জানো আমি এখন বুঝি ভালোবাসা মানে অহংকার নয়, ভালোবাসা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। তুমি আমার অহংকার ভাঙতে পারোনি, বরং তুমি আমার অহংকার হয়ে গেছো। আমি আজীবন তোমার জন্য তুমিই থাকবো রাফসান। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে চোখ, হৃদয়ে হৃদয়। মুগ্ধতা জমে থাকে শব্দহীন কিছু মুহূর্তে। তিশা আমার বৌমা নয়, তুই আমার মেয়ে। আজ তোদের জন্য একটা উপহার আছে। রাফসানের মা তাদের হাতে তুলে দেন একটা নোটিশ। একটি ফ্ল্যাট তাদের নামে রেজিস্ট্রি করা হয়েছে, একটি নতুন জীবনের শুরু। এই তো, এখন থেকে নতুন বাসা মানে নতুন হানিমুন, তাই না ভাবি? হানিমুনে কি হবে মিম? এই ফাজিল স্বামীর সাথে তো প্রতিদিনই নতুন কিছু। এখন থেকে শুধু তুমি আর আমি, আর কোনো অহংকার নয়, শুধু ভালোবাসা। রাত্রি গভীর। নতুন বাসার বেডরুমে শুধু মৃদু আলো। তিশা সিল্কের শাড়িতে বসে আছে আর রাফসান ধীরে ধীরে তার পাশে এসে বসে। তুমি কি জানো এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি? তুমি আমার সবকিছু রাফসান। আজ আমি শুধু তোমার, পুরোপুরি তোমার। ধীরে ধীরে ওদের মধ্যকার ভালোবাসা এক গভীর নীরব বিস্ফোরণে মিলিয়ে যায়। দুজনের দেহ, মন, আত্মা এক হয়ে মিশে যায় এক অদৃশ্য বন্ধনে। এটাই তাদের জীবনের সত্যিকারের শুরু। অহংকার আর ফাজিলপনা ছাপিয়ে শুধুই ভালোবাসা।